হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। এখন আমরা যে টপিকটা পড়ব, এই টপিকটা হচ্ছে জৈব অ্যাসিড এবং এর জাতক। জৈব অ্যাসিড কোনটা এটা মোটামুটি তোমরা জানো যে জৈব অ্যাসিড হচ্ছে এইটা। এখানে আরও থাকতে পারে, আবার আরও থাকতে পারে। এটা হচ্ছে জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে এইটা। এটা হচ্ছে কার্যকরী মূলক। জৈব অ্যাসিডের জাতক আছে 4টা। জাতক আছে হচ্ছে আমার 4টা। একে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। দুয়ে আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তিনে আছে এস্টার। আর সবার শেষে 4-এ আছে অ্যাসিড অ্যামাইড। তো আমরা আজকে এই অ্যাসিড আর অ্যাসিডের জাতক নিয়ে পড়াশোনা করব। তোমরা যদি বই দেখে পড়তে চাও বা কনসেপ্ট বুকে পড়তে চাও, দেখবা অনেক ছড়ায় ছিটায় পড়ানো আছে, গুছায় পড়ানো নাই। আমি আজকের ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসটা গোছায় পড়াতে, যাতে করে এই অ্যাসিড এবং অ্যাসিডের জাতক থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। আমার বিশ্বাস আমাদের আজকের ক্লাসটা যদি তুমি ভালো মতো করো, অ্যাসিড এবং অ্যাসিডের জাতক নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকার কথা না। তো কিছু ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, এটা তোমাদের দেখবা যে বিভিন্ন জায়গায় এই ছক আকারে দেওয়া আছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আমার মনে হয় এই সবগুলা পড়ার কোনো দরকার নেই, জাস্ট তোমার ওয়েস্ট অফ টাইম। এখান থেকে জাস্ট দুইটা ভালো মতো পড়বা, এই দুইটা সংকেতটা ভালো মতো জানবা। একটা হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের আইইউপিএসি নাম হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড, আর এই সংকেত হচ্ছে এইটা। এটা তোমরা মোটামুটি সবাই জানো। আর এখান থেকে আরেকটা পড়বা, সেটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে 19-এ পড়ছো নাইলন 66 এর মনোমার। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড, যেখানে 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে আর 4টা হচ্ছে মিথিলিন গ্রুপ থাকে। এই দুটা সংকেত খুব ভালো মতো পড়বা। আর এর বাদ বাকি আমার মনে হয় না খুব একটা পরীক্ষায় লাগবে। তারপরে কেউ যদি মনে করো যে না ভাই, আমি কোনো রিস্ক নিব না, আমি সব পড়তে চাই, তাহলে এই 9টা অ্যাসিডের নাম পড়ো। আর মনে রাখার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে ও মাইসন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। তো এটা দিয়েও তুমি প্রথম এই যে 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে নাম তুমি মনে রাখতে পারো, কোনটা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড। তো যাই হোক, আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি পড়ব। সাধারণ প্রস্তুতিতে প্রথমেই পড়ব কিভাবে প্রাইমারি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যেতে পারে। দেখো, একটা প্রাইমারি অ্যালকোহল, লেটস সে RCH2OH। প্রাইমারি অ্যালকোহল মানে 1 ডিগ্রি অ্যালকোহল। এই 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি শক্তিশালী জারক যেমন ক্রমিক অ্যাসিড, শক্তিশালী জারক যেমন হচ্ছে ক্রমিক অ্যাসিড, এইটা দিয়ে জারিত করো, তবে তুমি এখানে অ্যাসিড পাবা। কি পাবা? অ্যাসিড পাবা। ধরো একটা উদাহরণ দিই। ধরো CH3CH2OH, এইটাকে যদি তুমি জারিত করো এই ক্রমিক অ্যাসিড দিয়ে, তবে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এগুলো তুমি আগেই পড়ে আসছো, এগুলোতে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না, তুমি এগুলো পারো। এখন আসো সায়ানাইড যৌগ থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যেতে পারে, এটাও তুমি পড়ে আসছো। তারপর একটু দেখাই দিই। এই যে সায়ানাইড যৌগগুলো আছে, এগুলাকে যদি তুমি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, কি করো? অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, তবে এইখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পাবা, আর সাথে তুমি পাবা হচ্ছে অ্যামোনিয়া। একটা উদাহরণ দেই চলো।
ধরো CH3 CH2 CN, যৌগটার নাম হলো প্রোপেন নাইট্রাইল। এইটাকে যদি তুমি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, এটাকে যদি তুমি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, তবে তুমি কি পাবা? এই যে দেখো, এখানে 3টা কার্বন আছে, তার মানে কি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড পাবা। আর সাথে তুমি কি পাবা? নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাবা। এগুলা ভাই ইজি, এগুলো তুমি আগেই পড়ে আসছো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের শিল্প উৎপাদন। এটা এত বেশি ইম্পর্ট্যান্ট না, 1 স্টার একটা টপিক, তাও একটু দেখে নাও। এখানে কি করা হয়? ইথাইন নেওয়া হয়, ইথাইনে পানি সংযোজন করা হয়। কি করা হয়? ইথাইনে পানি সংযোজন করা হয়। আমি তোমাদের অ্যালকাইন যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে পড়াইছি, অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়ায় প্রভাবক লাগে। সেই প্রভাবকগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে, না লিখলে স্যাররা চাইলে নাম্বার কেটে দিতে পারে। এখানে প্রভাবক হচ্ছে তোমার 2% মার্কিউরিক আয়ন প্লাস 20% সালফিউরিক অ্যাসিড আয়ন বা সালফিউরিক অ্যাসিড। আর অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া বা অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হতো। যতগুলো অ্যালকাইন আছে এক্সেপ্ট এই অ্যাসিটিলিন, সবগুলোর ক্ষেত্রে কিটোন তৈরি হয়। আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে শুধুমাত্র তোমার অ্যালডিহাইড তৈরি হয়, এবং সেই অ্যালডিহাইডটা হচ্ছে এইটা CH3CHO। এটা আমরা জানি, অলরেডি একবার পড়াইছি, দ্যাটস ওয়াই আমি আর কি করতেছি না, খুব একটা জোর দিয়ে পড়াচ্ছি না। এখন তুমি কি করবা? এই যে অ্যালডিহাইডটা পাইছো, অ্যাসিটালডিহাইড যেটা, এটাকে অক্সিজেন দিয়ে জারণ করবা। কার উপস্থিতিতে? ম্যাঙ্গানাস অ্যাসিটেটের উপস্থিতিতে। অক্সিজেন দিয়ে জারণ করবা অ্যাসিটালডিহাইডকে ম্যাঙ্গানাস অ্যাসিটেটের উপস্থিতিতে। এটাকে তাপ দিতে হয় একটু, তাপের সাইন দাও, তাপমাত্রা লেখার কোনো দরকার নেই। এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এত বেশি ইম্পর্ট্যান্ট না, তারপরে জানার জন্য একটু জেনে নাও আর কি। এখন আসো আমরা বেনজোইক অ্যাসিডের শিল্প উৎপাদন পড়ব। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে টলুইন থেকে কিভাবে বেনজোইক অ্যাসিড তৈরি করা যায়। এটা আমরা অ্যারোমেটিকের ক্লাসে খুব ভালো মতো দেখছি। অ্যারোমেটিকের ক্লাসে ভালো মতো দেখছি কিভাবে, মনে আছে কিনা আমি জানি না, যে পার্শ্বশিকলের জারণ যে বিক্রিয়াটা আছে, আমি তীব্র জারণ করব। এখানে টলুইনের কি করব? তীব্র জারণ করব। এখন তীব্র জারক হিসেবে তুমি যে কোনো তীব্র জারক এখানে ইউজ করতে পারো। আমরা এখানে ইউজ করব ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এটা খুবই হাই লেভেলের তীব্র জারক। এটা কি করবে? এই টলুইনকে জারিত করবে, করে কিসে পরিণত করবে? দেখো, বেনজোইক অ্যাসিডে পরিণত করবে। এখানে ওই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের জায়গায় তুমি ক্রমিক অ্যাসিড ইউজ করতে পারো, তারপরে তুমি মানে গারোনাইটিক অ্যাসিড ইউজ করতে পারো। আবার তুমি ওই পটাশিয়াম পারাম্যাঙ্গানেট প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ যেটা, সেটাও ইউজ করতে পারো। তো যাই হোক, এক কথাই টলুইন থেকে বেনজোইক অ্যাসিড প্রস্তুত করার জন্য তোমার শক্তিশালী জারক লাগবে। এখানে আমি শক্তিশালী জারক হিসেবে ইউজ করতেছি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এটা পড়ার আগে আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে জৈব অ্যাসিডের OH মাইনাস আয়ন প্রতিস্থাপন বিক্রিয়া। এইটা নিয়ে একটু আলোচনা করি, তার কারণ এগুলো সামনে লাগবে আমাদের। আগে থেকে বুঝতে পারলে বিক্রিয়াগুলো বোঝা সুবিধা হবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিই, দেখি তোমরা পারো কিনা। সেটা হচ্ছে যে জৈব অ্যাসিডে CO মূলক থাকলেও এটি অ্যালডিহাইড বা কিটোনের মতো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কেন? সংযোজন বিক্রিয়া দেয় না কেন?
দেয় না কেন? এই প্রশ্নটার উত্তর আমাকে ট্যাগ করে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। আমি দেখব যে তুমি আসলেই পারো কিনা বা বুঝো কিনা। এটা অলরেডি বেসিকের একটা প্রশ্ন। তোমাদের হাজারি স্যারের বইয়ে খুব সুন্দর করে দেওয়া থাকার কথা। এখন আসো আমরা জৈব অ্যাসিডের OH- প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। প্রথমে আমরা দেখব, দেখো জৈব অ্যাসিড একটা লিখি। ধরো আর সি ডাবল বন্ড ও, তারপরে OH, এটার সাথে আমি HCl এর বিক্রিয়া দিব। কার বিক্রিয়া দিব? HCl এর বিক্রিয়া দিব। এখন আসো এই বিক্রিয়ায় কি ঘটনাটা ঘটে সেটা একটু বোঝার ট্রাই করি। এইটা হলো প্লাস, এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এইখানে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে, প্রথমটার প্লাসের সাথে দ্বিতীয়টার মাইনাস যুক্ত হবে। তাহলে এখন কি তৈরি হবে দেখো, আর সি ডাবল বন্ড ও, প্রথমটার প্লাস এটার সাথে দ্বিতীয়টার মাইনাস যুক্ত হবে। এটা হলো প্রথমটার মাইনাসের সাথে দ্বিতীয়টার প্লাস যুক্ত হবে, তার মানে কি এই যে পানি হলো। এখন একটু খেয়াল করে দেখো, এইখানে যে জৈব যৌগটা আছে মানে কার্বক্সিলিক অ্যাসিডটা, এটার এই নেগেটিভ অংশটাকে প্রতিস্থাপন করতেছে কে? এই যে নেগেটিভ Cl-। আর আমি তোমাদের যেই দিন বিকারক পড়াইছিলাম সেই দিন খুব ভালো মতো বলছিলাম, যদি প্রতিস্থাপন বিক্রিয়ায় প্লাস প্লাসকে প্রতিস্থাপন করে, মানে জৈব যৌগের প্লাসকে যদি বিকারকের প্লাস প্রতিস্থাপন করে, তখন সেটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু জৈব যৌগের মাইনাসকে যদি বিকারকের মাইনাস প্রতিস্থাপন করে, তখন সেটা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে জৈব যৌগের মাইনাস মানে এই OH, এই নেগেটিভকে বিকারকের নেগেটিভ অংশ কি করতেছে? প্রতিস্থাপন করতেছে। এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়াটা? এটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আরো কিছু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অথবা জৈব অ্যাসিডের হাইড্রোক্সিল আয়ন প্রতিস্থাপন বিক্রিয়া আমরা একটু দেখি, চলো। এখানে খেয়াল করো, এখানে আমার দেওয়া আছে আর সি ডাবল বন্ড ও, তারপরে OH, এটার সাথে বিক্রিয়া করতেছে অ্যালকোহল। এখন দেখো এই বিক্রিয়াটা কিভাবে হয়। এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এখানে যেহেতু তোমার এই যে অ্যালকোহলটা এটা H+ দান করবে, তার মানে এটা হলো প্লাস আর এটা হলো পুরাটা হলো মাইনাস। তাহলে এখানে কি ঘটবে দেখো, এই যে আর সি ডাবল বন্ড ও, এই প্লাসের সাথে বিকারকের এই যে নেগেটিভ অংশটা যুক্ত হবে, ও আর প্রাইম। আর এই নেগেটিভের সাথে OH মাইনাসের সাথে প্লাস H+ যুক্ত হয়ে তোমার পানি তৈরি করবে। এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে, সেই নামটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া। চলো আমরা আরেকটা দেখাই। ধরো আর সি ডাবল বন্ড ও, OH, এটা বিক্রিয়া করতেছে ধরো অ্যামোনিয়ার সাথে। আমরা কিছুক্ষণ পরে এগুলো ডিটেলসে আরো পড়বো, জাস্ট আপাতত একটা ধারণা দিচ্ছি। এই এস্টারের হচ্ছে, সরি, অ্যাসিডের হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার। এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমার প্লাস, এটা মাইনাস, আর এই অ্যামোনিয়াটা ভাঙবে এইভাবে, দেখো ঠিক এইভাবে। তাহলে এই প্লাসের সাথে যুক্ত হবে নেগেটিভ NH2, তাহলে আমার পাওয়া যাবে হচ্ছে অ্যামাইড। এই যে এটা পাবা। আর এই মাইনাসের সাথে পজিটিভ H+ যুক্ত হবে, পানি পাবা। এই বিক্রিয়া আমরা কি পাচ্ছি? অ্যামাইড পাচ্ছি। এই বিক্রিয়া আমরা কি পাচ্ছি? অ্যামাইড পাচ্ছি। এটা একটা তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা মাথায় রাখবা। তো জৈব অ্যাসিডের OH- প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা দিলাম। এখন আমরা কি করব? জৈব অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া দেখা ট্রাই করব। আমরা প্রথমেই জৈব অ্যাসিডের সাথে
PCl3, PCl5 এবং থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দেখব। প্রথমে আমরা দেখব PCl5 এর সাথে বিক্রিয়া। এর সাথে বিক্রিয়া। দেখো একটা জৈব অ্যাসিড আছে, ধরো লেটস সে আর সি ডাবল বন্ড ও, তারপরে ধরো OH, এটার সাথে এখন বিক্রিয়া করবে PCl5। এই বিক্রিয়াটা কিভাবে হবে দেখো, এই অংশটা হচ্ছে তোমার প্লাস। এইখান থেকে আমি তোমাকে বলি, এত মেকানিজম এখানে শেখার দরকার নেই, মনে রাখার সুবিধার্থে বলি, এই অংশটুকু থেকে তোমার অ্যাসিড হ্যালাইড তৈরি হবে, আর সি ডাবল বন্ড ও Cl তৈরি হবে। আর এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন থেকে তৈরি হবে ফসফরাস অক্সিক্লোরাইড, আর হাইড্রোজেন থেকে তৈরি হবে তোমার HCl। এটা মাথায় রাখো। তাহলে একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে এখানে দেওয়া আছে হচ্ছে CH3, তারপরে ধরো COOH, এটার সাথে তোমার ধরো PCl5 এর বিক্রিয়া হচ্ছে। এই বিক্রিয়া হলে তুমি কি উৎপাদ পাবা? এই যে এই অংশ থেকে তুমি কি পাবা? CH3COCl পাবা। আর এই অক্সিজেন থেকে পাওয়া হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড, আর এই হাইড্রোজেন থেকে পাওয়া হচ্ছে HCl। এটা মাথায় রাখবা। এখন আমরা দেখব PCl3 এর সাথে বিক্রিয়া। এর সাথে বিক্রিয়া। এইখানে কি ঘটনাটা ঘটবে দেখো, একটা অ্যাসিড এভাবে লেখো, এর সাথে PCl3 এর বিক্রিয়া দাও। এই বিক্রিয়ার উৎপাদটা কিরকম হবে দেখো, অ্যাসিড হ্যালাইড তৈরি হবে, সাথে তুমি কি পাবা? ফসফরাস অ্যাসিড পাবা। এই বিক্রিয়াটা কিভাবে ঘটে আমি তোমাকে বলি, যদিও তোমার পরীক্ষায় সমতা করার দরকার নাই। এইটার 3 অণু নিবা, এইটার 3 অণু যদি নাও তাহলে এটার 3 অণু তৈরি হবে। তার মানে কি এখানে 3টা ক্লোরিন অলরেডি চলে গেছে, এখন ফসফরাস বাকি আছে। এই ফসফরাসের সাথে এইটার 3 অণু OH যুক্ত হয়ে যাবে। দেখো এই যে 3 অণু OH আর একটা ফসফরাস, এটা মিলে কি পাবা? এই যে H3PO3, মানে একটা ফসফরাস এখানে আর 3টা OH মিলে তৈরি করতেছে কি? এই ফসফরাস অ্যাসিড তৈরি করে। একটা উদাহরণ যদি লিখি তাহলে আমি পাবো CH3CH2COOH প্লাস হচ্ছে ধরো PCl3। বিক্রিয়া করলে তুমি কি পাবা? বিক্রিয়া করলে তুমি পাবা হচ্ছে CH3CH2COCl প্লাস ফসফরাস অ্যাসিড। সমতা করার কোনো প্রয়োজন নেই। এখন আসলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া। থায়োনিল ক্লোরাইড এর সাথে বিক্রিয়া। এখানে কি হবে দেখো, একটা অ্যাসিড থাকবে, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে হচ্ছে তোমার থায়োনিল ক্লোরাইড। এটার নাম হচ্ছে তোমার থায়োনিল ক্লোরাইড। এই বিক্রিয়া যদি হয় তাহলে কিভাবে কি উৎপাদ তৈরি হবে দেখো, এই অংশ থেকে তুমি পাবা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এখান থেকে পাবা এই অক্সিজেন আর সালফার মিলে এখানে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড, আর এই যে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে তৈরি করবে তোমার HCl। একটা উদাহরণ যদি লিখি তাহলে দেখো আমরা কি পাবো।
CH3COCl পাবো, সালফার ডাইঅক্সাইড পাবো, আর HCl পাবো। মানে এইটুকু থেকে তোমার পাবা অ্যাসিড হ্যালাইড, এই অক্সিজেন থেকে সালফার ডাইঅক্সাইড, আর এই হাইড্রোজেন থেকে হলো HCl। তার মানে তুমি এখান থেকে দেখলা যে অ্যাসিডের সাথে যদি PCl3, PCl5 অথবা থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দাও, তাহলে তুমি অ্যাসিডের একটা জাতক অ্যাসিড হ্যালাইড তুমি পাবা। অ্যাসিডের একটা জাতক অ্যাসিড হ্যালাইড তুমি এখানে পাবা। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাসিড থেকে এস্টার তৈরি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড থেকে এস্টার তৈরি। আর অ্যাসিড থেকে এস্টার তৈরির যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। ভালো মতো বুঝবা। আমরা প্রথমে পড়ছি অ্যাসিড থেকে অ্যাসিড হ্যালাইড প্রস্তুত। আমরা এখন পড়বো অ্যাসিড থেকে তোমার এস্টার তৈরি, যে বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। যে বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তো চলো আমরা করে ফেলি। এস্টারিফিকেশন বিক্রিয়ায় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম, যে একটা অ্যাসিড থাকবে, আর অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে হচ্ছে একটা অ্যালকোহল। বিক্রিয়া করবে হচ্ছে একটা অ্যালকোহল। এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। কিভাবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে একবার অলরেডি তোমাদেরকে আমি বুঝাইছি, তারপর আবার একটু বুঝাই চলো। এটা প্লাস আর এটা মাইনাস। এই হাইড্রোজেনটা H প্লাস আকারে চলে যাবে, তাহলে বাকি যা অংশ থাকবে পুরাটা মাইনাস। এখানে কি হবে, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি ঘটে তোমাদেরকে আমি বলছি একবার, যে এখানে তোমার এই যে প্লাসের সাথে, প্রথমটার প্লাসের সাথে বিকারকের মাইনাসটা যুক্ত হবে। তাহলে এখানে কি পাবা তুমি দেখো, আর সি ডাবল বন্ড ও, তারপরে পাবা ও আর প্রাইম প্লাস এই যে নেগেটিভ অংশটা আছে, এই নেগেটিভ অংশের সাথে বিকারকের এই পজিটিভ অংশটা যুক্ত হবে। তার মানে কি তুমি এখানে কি পাবা, পানি পাবা। এই বিক্রিয়াটা অ্যাসিডের উপস্থিতিতে ঘটে এবং এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া হয়। আচ্ছা, উভমুখী দেখানোর দরকার নেই, এইভাবে দেখলেই হলো। ঠিক আছে, এটা হলো এস্টারিফিকেশন বিক্রিয়া। চলো আমরা একটু এস্টারিফিকেশন বিক্রিয়া আরেকটু জানার ট্রাই করি। তো একটা উদাহরণ দেখি। ধরো তোমার কাছে এটা বলা হলো CH3, CH2, C ডাবল বন্ড ও, তারপরে OH। এটা হলো CH3OH। এখন দেখো এই ঘটনাটা কি ঘটবে এখানে। এখানে ধরো প্লাস আছে, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এই পুরাটা হলো মাইনাস, এই পুরাটা মাইনাস। এখন এই প্লাসের সাথে যুক্ত হবে কে, মাইনাস। CH3, CH2, C ডাবল বন্ড ও, তারপরে হচ্ছে এই যে O, CH3, এটা হচ্ছে এস্টার। প্লাস হচ্ছে কি হবে, পানি তৈরি হবে। এস্টারের নামকরণটা একটু ভালো মতো পড়ে নিও, তার কারণ হচ্ছে এস্টারের নামকরণ কিন্তু গত বছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। এস্টারের নামকরণে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যালকাইল পার্ট আর একটা হলো অ্যালকানয়েড পার্ট। ঠিক আছে, একটা হলো অ্যালকাইল পার্ট, তারপরে অ্যালকানয়েড পার্ট। এস্টারের নামকরণটা এরকম, অ্যালকাইল, অ্যালকানয়েড। এখন খেয়াল করো এখানে অ্যালকাইল কোনটা আর অ্যালকানয়েড কোনটা। এই যে এটা হলো অ্যালকাইল আর এইটা হলো তোমার অ্যালকানয়েড। এটার নামকরণ কি হবে, অ্যালকাইল পার্টটা কি, অ্যালকাইল পার্টটা হলো মিথাইল। দেখো এটার নাম কি, মিথাইল। আর অ্যালকানয়েড পার্টটা কি, 3 কার্বন বিশিষ্ট, তার মানে কি প্রোপানয়েড। প্রোপানয়েড। তো এস্টারের নামকরণটা একটু ভালো মতো দেখো, আমি কিন্তু তোমাদেরকে এস্টারের নামকরণ পড়াইছি। এখন আসো অ্যাসিড থেকে অ্যামাইড গঠন, মানে অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুতি কিভাবে আমরা করতে পারি। অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুতি, এক্ষেত্রে কি করতে হবে দেখো, এটাও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এখানে তোমার দেখা যাবে যে একটা অ্যাসিড আর সি ডাবল বন্ড ও, OH, এইটার সাথে তুমি বিক্রিয়া দিবা অ্যামোনিয়ার। কার বিক্রিয়া দিবা,
অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা। তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটবে? তুমি জানো যে এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস, আর অ্যামোনিয়াটা ভাঙ্গে হচ্ছে ঠিক এইভাবে। এটা তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে না, জাস্ট তোমার বুঝার সুবিধার্থে আমি লিখতেছি। তাহলে এখন তুমি কি লিখবা? এই যে দেখো বিক্রিয়ার প্রোডাক্টটা কি হবে, আর সি ডাবল বন্ড ও NH2 প্লাস, এখান থেকে এইচ প্লাস আর OH মাইনাস মিলে কি তৈরি করতেছে? পানি। এটা কি ধরনের বিক্রিয়া? এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা তোমরা আশা করি বুঝতে পারছো, আমি অলরেডি আলোচনা করছি এটা। একটা উদাহরণ দিই, চলো একটা উদাহরণ দিলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরো তোমার কাছে আসতে হলো এরকম CH3 C ডাবল বন্ড O OH প্লাস হচ্ছে অ্যামোনিয়া। এই বিক্রিয়া যখন করবে তখন কি তৈরি হবে? আর তৈরি হবে CH3 CONH2 প্লাস হচ্ছে পানি। আর এই যে যৌগটা, এটার নাম হলো ইথানামাইড। এটা একটু মনে রেখো, অনেক সময় ইথানামাইডের সংকেত কিন্তু পরীক্ষায় আসে। ইথানামাইড। এখন আসো অ্যানহাইড্রাইড গঠন। অ্যানহাইড্রাইড গঠন মানে অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন যেটা আর কি। এইখানে কি হবে জানো? এখানে জাস্ট পানি অপসারণ করা হবে আর কি। এখানে 2 অণু অ্যাসিড নেওয়া হবে, দেখো ঠিক এইরকম হবে। 2 অণু অ্যাসিড, এটা ভিন্নও হতে পারে একই রকমও হইতে পারে, কোনো সমস্যা নাই। এখানে 2 অণু অ্যাসিড নিতে হবে, হলো কথা। একটা অ্যাসিড আর একটা অ্যাসিড, এই উল্টা করে লেখো। এইখানে একটা নিরোধক লাগে, এই বিক্রিয়া ঘটানোর সময় একটা নিরোধক লাগে, যে নিরোধকটা কি করে? পানি অপসারণ করায়। এই নিরোধকটা আমরা এখানে ইউজ করব ফসফরাস পেন্টাঅক্সাইড। আর এই বিক্রিয়ায় কি ঘটবে দেখো, এই 2 অণু থেকে, এই 2 অণু অ্যাসিড থেকে 1 অণু পানি অপসারিত হবে। এই যে, তাহলে এখানে প্রোডাক্টটা তৈরি হবে কি? আর সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও তারপরে আর, আর এই যে পানি অপসারণ হচ্ছে, এটা তুমি লিখতে পারো এইভাবে। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করা হচ্ছে 2 অণু অ্যাসিড থেকে 1 অণু পানি অপসারণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে একটা উদাহরণ লিখি চলো। CH3 COOH, ধরো বিক্রিয়া এইভাবে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে P2O5, আর কিচ্ছু লেখা নাই, কারণ বিক্রিয়া সমাপ্ত করতে বলছে। এখানে যে 2 অণু লাগবে 3 অণু লাগবে এটা কিন্তু দেওয়া থাকবে না। এটা তোমাকে বুঝতে হবে যে কয় অণু লাগবে বিক্রিয়া ঘটা, মানে বিক্রিয়া ঘটার জন্য, বা বিক্রিয়া আগে থেকে তোমার জানা থাকতে হবে। অর্গানিকের বিক্রিয়া কিন্তু একেবারে নতুন আসে না, সবগুলা তোমার বই থেকেই আসে, তোমার জানার মধ্যে থেকেই আসে। তোমাকে জাস্ট কি করতে হবে? ওটা ধরে নিয়ে জাস্ট সলভ করতে হবে। যখন অ্যাসিডের থেকে পানি অপসারণ করবা তখন তুমি বুঝবা যে এখানে অ্যানহাইড্রাইট হবে, আর এখানে 2 অণু লাগবে, এটা ধরে নিতে হবে মন থেকে তোমার। এটা মনে মনে ধরে নিবা আর কি। তোমরা তো মনে মনে অনেক কিছুই ধরে নাও, এটা একটু ধরে নিবা। এই যে COO COCH3 এটা তৈরি হবে, আর পানি তৈরি হবে। এইটার নাম হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। এটার নাম কি? এটার নাম হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। এখন আমি বলছিলাম যে দুইটা অ্যাসিড অণু যদি ভিন্ন ভিন্ন হয় তখন কিভাবে অ্যানহাইড্রাইট গঠন করবে, এটা একটু দেখাই দিই চলো। দুইটা অ্যাসিড অণু যদি ভিন্ন ভিন্ন হয়, ধরো তোমার এখানে আছে এরকম CH3 COOH প্লাস হচ্ছে ধরো CH3 CH2 COOH। এই দুটো অ্যাসিড অণু যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এখানে পানি অপসারণ হবে। তাহলে একটা অ্যাসিড থেকে তুমি OH নিবা আর একটা থেকে H নাও। এই যে একটা অ্যাসিড থেকে তুমি OH নাও আর একটা থেকে H নাও, নিয়ে এখন তুমি কি করবে? জোড়া লাগাই দাও। এই যে CH3 C ডাবল বন্ড O, এখন এই পাশ থেকে জোড়া লাগাই দাও, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। তাহলে O C ডাবল বন্ড O, তারপরে কি CH2 CH3, মানে এই জাস্ট এই জিনিসটা উল্টা করে লিখে দিবা আর কি। তাহলে এই স্টারটা তুমি পাবা।
সরি অ্যাসিড এই অ্যানহাইড্রাইডটা তুমি পাবা। এই অ্যাসিড এই যে তোমার হচ্ছে হলো যে ২ টা অ্যাসিড মিলে যে তোমার অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করবে সেটা হচ্ছে এইটা। এখন আসো আমরা অ্যাসিডের জাতকের সক্রিয়তা নিয়ে কথাবার্তা বলব। আমি বলছিলাম যে অ্যাসিডের জাতক আছে ৪ টা। একটা অ্যাসিড হ্যালাইড, একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, একটা হচ্ছে তোমার এস্টার আর একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এর সক্রিয়তার ক্রম হচ্ছে এরকম যে অ্যাসিড হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে হচ্ছে তোমার অ্যাসিড অ্যানহাইড্রাইট, তারপরে হচ্ছে তোমার এস্টার এবং সবার শেষে হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এখন আসো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাসিডের জাতক থেকে অ্যাসিড প্রস্তুত। মানে এতক্ষণ আমরা পড়ছি অ্যাসিড থেকে অ্যাসিডের জাতকগুলোর প্রস্তুতি। এখন আমরা পড়ব উল্টাটা, যে অ্যাসিডের জাতক থেকে অ্যাসিড প্রস্তুতি। এখানে একটা শর্টকাট কথা বলি। শর্টকাটটা এরকমই, যত অ্যাসিড জাতক আছে সবগুলাকে তুমি যদি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ কি করো, অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, তুমি অ্যাসিড পাবা। অ্যাসিডের সাথে আনুষঙ্গিক আরো জিনিসপত্র তুমি পাবা, কিন্তু কনসেপ্ট একটাই। অ্যাসিডের যত জাতক আছে সেটা অ্যাসিড হ্যালাইড হইতে পারে, এস্টার হইতে পারে, অ্যানহাইড্রাইড হইতে পারে, অ্যামাইড হইতে পারে, যেটাই হোক না কেন তুমি যদি সেটাকে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো তবে তুমি অ্যাসিড পাবা, সাথে আনুষঙ্গিক আরো জিনিসপত্র পেতে পারো। এখন আমরা এই জিনিসটা তোমাদেরকে সুন্দর করে বুঝাবো যে কিভাবে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড প্রস্তুত করা যায়। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড প্রস্তুত, এটা প্রথমে দেখি চলো। বিক্রিয়ার মেকানিজমগুলো একটু দেখা ট্রাই করি যাতে করে ঘুরায় পেঁচায় দিলে আমরা পারি। ধরো তোমার কাছে আছে এরকম অ্যাসিড হ্যালাইডটা এরকম, আর সি ডাবল বন্ড ও সিএল অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করতে। তাহলে এখন দেখো এখানে এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস, আর পানিটা ভাঙ্গে কিভাবে? পানিটা ভাঙ্গে হচ্ছে তোমার এইচ প্লাস আর ও এইচ মাইনাস আকারে। এটা তুমি লিখবা না, এটা মনে মনে ধরবা। এখন খেয়াল করে দেখো এইখানে কি বিক্রিয়া হবে জানো? এখানে যে বিক্রিয়াটা হবে এটাও কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এক কথায় জৈব যৌগের মাইনাসকে বিকারকের মাইনাস প্রতিস্থাপন করবে। তার মানে কি প্রথম যৌগের প্লাসের সাথে দ্বিতীয় যৌগের মাইনাস এসে যুক্ত হবে। তার মানে কি দেখো, প্রথম যৌগের প্লাসটা কি আর সি ডাবল বন্ড ও, এটার সাথে যুক্ত হবে দ্বিতীয় যৌগের মাইনাস, তার মানে কি ও এইচ। আর এই যে অংশটা আছে, এই যে নেগেটিভ সিএলটা আছে, এটার সাথে পজিটিভ এইচ প্লাস যুক্ত হয়ে এই সিএল তৈরি। দেখো আমি কিন্তু অ্যাসিডটা পেয়ে গেছি। একটা উদাহরণ দিই চলো। ধরো তোমার কাছে আছে CH3 CH2 সি ডাবল বন্ড ও সিএল। এটাকে অম্লীয় মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করো তাহলে তুমি কোন অ্যাসিডটা পাবা? চলো আমরা লিখে ফেলি। এটা তো প্লাস, এটা মাইনাস, আর পানি কি এইচ প্লাস আর ও এইচ মাইনাস, তার মানে কি প্রথমটার প্লাসের সাথে পানির নেগেটিভ ও এইচ যুক্ত হবে। আমি যৌগটা পাবো CH3 CH2 সি ডাবল বন্ড ও ও এইচ, আর পাবো সাথে HCl। তাহলে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড পাওয়ার জন্য জাস্ট অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করতে হবে, আর বিক্রিয়ার মেকানিজম কেমন হয় সেটাও বলে দিলাম। এখন আমরা পড়ব যে অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে কিভাবে অ্যাসিড পাওয়া যেতে পারে। অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিড প্রস্তুত। কনসেপ্ট একটাই বলছিলাম যে অ্যাসিডের যত জাতক আছে সবগুলোকে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলেই কাহিনী শেষ। দেখো আর সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও আর প্রাইম, কারণ কি
একই অ্যাসিড থেকেও অ্যানহাইড্রাইড তৈরি হইতে পারে, ভিন্ন ভিন্ন অ্যাসিড যুক্ত হয়ে কি হইতে পারে, মানে ভিন্ন ভিন্ন অ্যাসিড থেকে পানি অপসারণের মাধ্যমে কি হতে পারে, অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হতে পারে। আমি এই জিনিসটা তোমাকে ডিটেলসে বুঝাই। এখন এটাকে তুমি কি করবে, অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে দেখো, এইখানে একটা সিওটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে। এখন কথা হচ্ছে যে ভাই কোনটাকে পজিটিভ ধরবো, আর মানে এখানে তো সিও মূলক যেটা আছে, এই সিও মূলক এখানেও আছে, আবার এই সিও মূলকটা এখানেও আছে, তাই না? তাহলে কোনটাকে প্লাস ধরবো আর কোনটাকে প্লাস ধরবো না, এটা বোঝার জন্য তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে, এই যে অ্যালকাইল গ্রুপ আছে, দেখো এখানে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে, দুইটা, এ একটা অ্যালকাইল গ্রুপ, এ একটা অ্যালকাইল গ্রুপ। এই দুইটা অ্যালকাইল গ্রুপের তুমি কার্বন সংখ্যা দেখবা, যে যে অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা কম থাকবে সেটার সাথে যুক্ত সিও মূলকটা বা সিও যে বন্ধনটা সেটা প্লাস হবে, আর যেখানে তোমার কার্বন সংখ্যা বেশি থাকবে সেইটার ক্ষেত্রে কিন্তু প্লাস হবে না। বুঝা গেছে? এখন ধরো আমি ধরে নিছি যে এই আর যেটা আছে, এই আর এ তোমার হচ্ছে কার্বন সংখ্যা কম আছে কম্পেয়ার টু এইটা, তার মানে কি এইটা হলো প্লাস হবে, আর এটা যদি প্লাস হয় তাহলে এই অক্সিজেনটা মাইনাস হয়ে যাবে। এই অক্সিজেন মাইনাস মানে এই পুরো অংশটা মাইনাস আর এইটা। তাহলে এখন কি করো, অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করে ফেলো। তাহলে দেখো এই প্লাসের সাথে যুক্ত হবে কে, এই পানির হচ্ছে নেগেটিভ অংশ ও এইচ, তার মানে কি আর সি ডাবল বন্ড ও, এটার সাথে এই যেটার সাথে যুক্ত হবে হচ্ছে পানির ও এইচ, আর বাদ বাকি যেটা আছে এই যে এইটা, এই যে লাল দাগ দেওয়া আছে যেটা, এটার সাথে যুক্ত হবে পানির পজিটিভ অংশ এইচ প্লাস, মানে কি আর প্রাইম সি ডাবল বন্ড ও ও এইচ। তাহলে দেখো যখনই তুমি অ্যাসিড অ্যানহাইড্রাইডকে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করতেছো তখন আবার সেই দুইটা অ্যাসিড পাচ্ছ, যে দুইটা অ্যাসিড থেকে পানি অপসারণের মাধ্যমে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা তৈরি হয়েছিল। চলো আমি একটু দেখি, উদাহরণ দেখাই। CH3 CH2 সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও, আর এটা ধরো CH3। এই অ্যাসিড অ্যানহাইড্রাইডকে তুমি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করবে, তাহলে দেখো কোনটাকে প্লাস ধরবা আর কোনটাকে মাইনাস ধরবা। আমি বলছিলাম যে দুইটা অ্যালকাইল গ্রুপকে তুমি দেখবা প্রথমে, এই পাশে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এইটা, আর এই পাশে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এইটা। যেই পাশে মানে যেখানে অ্যালকাইল গ্রুপে কার্বন কম থাকবে সেটার সাথে যুক্ত কার্বনটা পজিটিভ হবে, মানে সিওটা পজিটিভ হবে। এইটা যদি পজিটিভ হয়, এইটা যদি পজিটিভ হয়, অটোমেটিক্যালি এই পুরো অংশটা নেগেটিভ। তাহলে এখন তুমি কি করো, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে ফেলো। CH3 সি ডাবল বন্ড ও, এটার সাথে পানির ও এইচ যুক্ত হবে, আর CH3 CH2 সি ডাবল বন্ড ও ও মাইনাস, এটার সাথে যুক্ত হবে পানির পজিটিভ অংশ এইচ প্লাস। আশা করি তোমরা বুঝছো, এটা না বোঝার কিছুই নাই। সহজ আর একটা দেখাই যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে এরকম যে ইথানোইক অ্যানহাইড্রাইড যেটা আর কি, CH3 সি ডাবল বন্ড ও, তারপরে ও, তারপরে সি ডাবল বন্ড ও, তারপরে আবার হচ্ছে CH3। এখানে দুই পাশেই তোমার কার্বন সংখ্যাটা হচ্ছে সেম, তার মানে যে কোনো একটাকে প্লাস ধরলেই হচ্ছে। এখানে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো। তাহলে যে কোনো একটাকে প্লাস ধরলেই হয়েছে। তাহলে এটা প্লাস হলে এই পুরো অংশটা মাইনাস, তাহলে তুমি কি পাবা, 2 অনু ইথানোইক অ্যাসিড পাবা। হয়ে যাচ্ছে এটা। এখন আমরা যে বিক্রিয়াটা পড়বো এই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার, আচ্ছা আরো দুইটা তো বাকি আছে। তোমার এস্টার থেকে এস্টার থেকে অ্যাসিড প্রস্তুত, এস্টার থেকে অ্যাসিড প্রস্তুত।
চলো এটা করে ফেলি। এই বিক্রিয়াটাকে তোমার হচ্ছে এস্টারের আর্দ্র বিশ্লেষণও বলা হয়। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারের আর্দ্র বিশ্লেষণ। এস্টারের আর্দ্র বিশ্লেষণ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, কিন্তু পরীক্ষায় আসে। এখন দেখো, আমি যদি অ্যাসিড পেতে চাই এস্টারের আর্দ্র বিশ্লেষণে, আমি যদি এক কথায় এস্টার থেকে যদি অ্যাসিড পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এস্টারকে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করব। এস্টার ধরো লেখো আর সি ডাবল বন্ড ও, তারপরে ও আর প্রাইম, এটাকে তুমি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো। এটা একটা উভমুখী বিক্রিয়া হয়, আমি তোমাকে বলছিলাম যে এস্টারের যে আর্দ্র বিশ্লেষণ এটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এইটা তো প্লাস আর এই অংশটা হচ্ছে পুরোটা মাইনাস। তাহলে এখন দেখো এই প্লাস অংশের সাথে আর সি ডাবল বন্ড ও, এটার সাথে যুক্ত হবে কে? এটার সাথে যুক্ত হবে পানির ও এইচ। আর নেগেটিভ অংশের সাথে পানির কি যুক্ত হবে? এইচ প্লাস যুক্ত হবে, তার মানে কি আর প্রাইম ও এইচ যুক্ত হবে। তাহলে এস্টারের অম্লীয় মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করো, তাহলে তুমি অ্যাসিড এবং অ্যালকোহলটা পেয়ে যাবা। উদাহরণ দেখি চলো। ধরো CH3, সি ডাবল বন্ড ও, সি মানে ও CH3, এইটাকে তুমি কি করবো? অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করবে। একটা উভমুখী বিক্রিয়া। এখন দেখো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। এটা হলো প্লাস আর এই পুরোটা হলো মাইনাস। এই প্লাসের সাথে যুক্ত হবে পানির OH, CH3 ডাবল বন্ড ও, তার সাথে যুক্ত হবে OH, আর বাদ বাকি যেটা আছে এটার সাথে যুক্ত হবে পানির H প্লাস, তার মানে কি মিথানল। তাহলে এস্টারের যে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। আর এই বিক্রিয়ার উভমুখিতা রোধ করার জন্য আর্দ্র বিশ্লেষণটা যদি অম্লীয় মাধ্যমে না করে ক্ষারীয় মাধ্যমে করা হয়, তখন বিক্রিয়া কিন্তু আর উভমুখী থাকে না। দেখো লিখে দেই এটা, যে এস্টারের ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। এটা মেবি রিসেন্টলি ঢাকা ভার্সিটিতে আসছে কোন একটা ইয়ার। এস্টারের ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ। একটা স্টার লেখো। প্রথমে কি করবে? একটা স্টার লিখবা। স্টার লেখো আর সি ডাবল বন্ড ও, তারপরে হচ্ছে ও আর প্রাইম, এটাকে আর্দ্র বিশ্লেষণ করবা তুমি কোন মাধ্যমে? ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। তাহলে কি হবে জানো? অ্যাসিড আর অ্যালকোহলই তৈরি হবে, কিন্তু এই অ্যাসিডটা এই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। এই যে অ্যাসিডটা তৈরি হওয়ার কথা ছিল কি RCOOH, এটা কিনা এই ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি? এই যে লবণ তৈরি করবে, সাথে কি তৈরি করবে? এই যে অ্যালকোহলটা থেকে যাবে। বুঝতে পারছো? মানে এইখানে যে অ্যাসিডটা তৈরি হয়, আগে যে অ্যাসিড তৈরি হতো এবং অ্যালকোহল তৈরি হতো, পরবর্তীতে ওই অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার তৈরি করতো। কিন্তু যখন তুমি ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করতেছো, অ্যাসিড তৈরি হবে প্রথম ধাপে, ঠিক আছে, বাট সেই অ্যাসিডটা পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে বা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ তৈরি করবে, আর লবণের সাথে তোমার অ্যালকোহল তো এখানে থাকতেইছে। তাহলে এই লবণ আর অ্যালকোহল পরবর্তীতে বিক্রিয়া করে এস্টারে কিন্তু আর যেতে পারবে না। এই জন্য এই বিক্রিয়াটা কি হয়? উভমুখী হয় না, এই বিক্রিয়াটা একমুখী হয়। এখন আসো অ্যাসিড অ্যামাইড থেকে অ্যাসিড প্রস্তুত। আমরা দেখব অ্যাসিড অ্যামাইড থেকে অ্যাসিড প্রস্তুত। অ্যাসিড অ্যামাইড থেকে অ্যাসিড প্রস্তুতি। এটাও আগের মতোই, জাস্ট অম্লীয় মাধ্যমে কি করবা? আর্দ্র বিশ্লেষণ করব। একটা অ্যাসিড অ্যামাইড লেখো।
আর সি ডাবল বন্ড ও NH2, এটাকে অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তাহলে এই প্লাসের সাথে যুক্ত হবে কে? পানির নেগেটিভ অংশ OH, আর সি ডাবল বন্ড ও OH প্লাস হচ্ছে তোমার এই যে NH2 আছে এটার সাথে যুক্ত হবে তোমার পানির পজিটিভ অংশ H প্লাস, তার মানে মিলে তৈরি হবে অ্যামোনিয়া। চলো উদাহরণ দেখি একটা। CH3 CONH2, যেটা হচ্ছে ইথানামাইড। এই ইথানামাইডের সাথে বিক্রিয়া করবে কে? পানি। কোন মাধ্যমে? অম্লীয় মাধ্যমে। করার পরে কি হবে দেখো, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তাহলে পানিকেও H প্লাস আর OH মাইনাস এটা লেখার আর দরকার নাই, তুমি বুঝতেই পারতেছো। এই প্লাসের সাথে যুক্ত হবে পানির নেগেটিভ অংশ OH, CH3 সি ডাবল বন্ড ও OH, আর NH2 এর সাথে যুক্ত হবে পানির পজিটিভ অংশ H প্লাস, তার মানে কি অ্যামোনিয়া তৈরি করবে। অ্যাসিডের জাতক থেকে কিভাবে অ্যাসিডে ব্যাক পাওয়া যায়, মানে ব্যাক যাওয়া যায়, সেটার উপায় একটাই, অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ। এখন আসো আমরা হেল-ভোলহার্ট-জেলিনস্কি বিক্রিয়া যেটা আছে সেই বিক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব, যে এই হেল-ভোলহার্ট-জেলিনস্কি বিক্রিয়াটা আসলে কি, এটা কোন কাজে লাগে। চলো, হেল-ভোলহার্ট-জেলিনস্কি বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে তোমার অ্যাসিডের আলফা কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এই হেল-ভোলহার্ট-জেলিনস্কি বিক্রিয়া যেটা, সেটা আসলে অ্যাসিডের আলফা কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। সাইড একটু সুন্দর করে লিখে রাখো, আলফা কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কি হয়, একটা অ্যাসিড থাকে, লেটস সে আর, আচ্ছা আর না দিই, এইভাবে দিই, ধরো এই অ্যাসিডটা CH3COOH, এটার সাথে ধরো একটা হ্যালোজেন বিক্রিয়া করবে, কার উপস্থিতিতে? লোহিত ফসফরাসের উপস্থিতি, বা লাল ফসফরাস, রেড ফসফরাস, যা ইচ্ছা লেখো। ঠিক আছে, একটু তাপ দিতে হয় এই বিক্রিয়া ঘটার জন্য। এখন তুমি দেখো ভাই, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, অনেকে এই যে আলফা কার্বন হয়তো বোঝো না, না বুঝলে তোমাদের কপালে বহুত দুঃখ আছে। এটা হলো কার্যকরী মূলক। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনে 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত, মানে 3টা হাইড্রোজেন আছে। এই হেল-ভোলহার্ট-জেলিনস্কি বিক্রিয়ার মাধ্যমে তুমি 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারো, কিন্তু স্টেপ বাই স্টেপ, একটা স্টেপে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে এটাকে প্রথমে তুমি লিখতে পারবে এইভাবে, CH2X COOH। এখন তোমার মনে হচ্ছে আরো 2টা হাইড্রোজেন আছে, আমি এই দুটাকেও কি করতে চাই? প্রতিস্থাপন করতে চাই। তাহলে কিভাবে প্রতিস্থাপন করবা? আবার হচ্ছে তুমি হ্যালোজেনের সাথে বিক্রিয়া দাও, কার উপস্থিতিতে? রেড ফসফরাসের উপস্থিতিতে, একটু তাপ দিতে হবে। তাহলে কি হবে, এই যে CH, হ্যালোজেন যুক্ত হবে, আর এখানে COOH, এটা তো থাকবেই। এখানে যেহেতু আরেকটা হাইড্রোজেন আছে আলফা কার্বনে, এটাকেও তুমি যদি প্রতিস্থাপন করতে চাও, তা আবার কি করবা? হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিবা, কার উপস্থিতিতে? রেড ফসফরাসের উপস্থিতি। তাপ দিতে হয় বিক্রিয়ার ক্ষেত্রে, তাপের সাইন দিয়ে দাও। তাহলে কি, CH3COOH, এটা পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা মোটামুটি এইটুকু পড়লে এনাফ। এখন আমি তোমাদের বলছিলাম যে এই হেল-ভোলার-জেলেনস্কি বিক্রিয়া যে ভাইয়া পড়লাম, এটা কি কাজে লাগে, এটা তো প্রথমে বুঝতে হবে ভাইয়া এটা লাগে কোন কাজে। তাহলে তো পড়লাম, পরীক্ষার হলে তো আমাকে ইউজ করতে হবে, তাই না? এটা সবচেয়ে বেশি কাজে লাগে রূপান্তর, যখন তুমি পড়তে যাবা তখন এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। বুঝছো, তুমি যখন রূপান্তর পড়তে যাবা তখন এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। দেখো,
তোমরা যখন অ্যালানিন পড়ছো, তোমার আলোক সমানতা যখন পড়ছো তখন তোমরা অ্যালানিন পড়ছো। এই অ্যালানিনের সংকেতটা কি দেখো? অ্যালানিন আলোক সমানতাতে আমি নিজেই পড়াইছি এটা। অ্যালানিন এটা একটা তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এটার সংকেত হচ্ছে এইরকম CH3 CH COOH NH2। আমি এখন কি করব? প্রোপানোয়িক অ্যাসিড থেকে এই অ্যালানিন তৈরি করব। কি করব? প্রোপানোয়িক অ্যাসিড থেকে অ্যালানিন। প্রোপানোয়িক অ্যাসিড থেকে অ্যালানিন তৈরি করব। এই রূপান্তরে আমার এই HVZ রিঅ্যাকশনটা খুব ভালো কাজে দিবে। প্রোপানোয়িক অ্যাসিডের সংকেতটা কি? এইটা দেখো। এই রূপান্তর ধরো তোমার করার প্রয়োজন পড়তেছে যে প্রোপানোয়িক অ্যাসিড থেকে অ্যালানিন তৈরি করো। তো তুমি প্রথমেই কি করবা দেখো, এই কাজ করার জন্য প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড নিবা। এর সাথে তুমি ধরো ব্রমিনের বিক্রিয়া দাও। ব্রমিন একটা হ্যালোজেন। কার উপস্থিতিতে? রেড ফসফরাসের উপস্থিতি। তো তাপ দিতে হবে বিক্রিয়া ঘটানোর জন্য। এক্ষেত্রে এটা হলো কার্যকরী মূলক, তার মানে আলফা কার্বন হচ্ছে এইটা। আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করো ব্রমিন দিয়ে, তাহলে কি হবে? CH3 CH Br COOH। এখন কি করো? এটার সাথে তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে দাও। এটার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে দাও। এই অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে এই ব্রমিনটা NH2 দিয়ে প্রতিস্থাপিত হবে। CH3 H NH2 আর এটা হলো COOH। এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা আলোক সক্রিয় অ্যামিনো অ্যাসিড, এর নাম হচ্ছে অ্যালানিন। এটা মাথায় রেখো, এর নাম কি? এর নাম হচ্ছে অ্যালানিন। তো এখন এই যে অ্যামিনো অ্যাসিডের কথা যেহেতু এখানে চলে আসছে, আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে আরেকটু কিছু জিনিসপত্র জানার ট্রাই করি। এই জিনিসগুলো হচ্ছে এরকম যে সুইটার আয়নটা কি? সুইটার আয়ন কি? ঠিক আছে, এই সুইটার আয়ন হচ্ছে অ্যালানিন দিয়ে বুঝাই দিই চল। সুইটার আয়ন এখানে লিখে রাখো সংক্ষেপে যে অ্যামিনো যে অ্যাসিড গুলো আছে, অনেকে অ্যামাইনো অ্যাসিড বলে, এই অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড যাই বলো না কেন, এই অ্যামিনো অ্যাসিড গুলা সুইটার আয়ন গঠন করে। তাহলে আমি এখন তোমাদেরকে দেখাবো যে এই অ্যালানিন যেটা আছে ভাইয়া, সেই অ্যালানিনটা কিভাবে জুইটার আয়ন গঠন করে। দেখো অ্যালানিনের সংকেত কোনটা? অ্যালানিনের সংকেত হচ্ছে এইটা CH3 H NH2 COOH। এখন তুমি দেখো এই যৌগের দিকে একটু খেয়াল করো। এই অ্যামিনো অ্যাসিডে দুইটা কার্যকরী মূলক বিদ্যমান। একটা হচ্ছে তোমার এইটা, আর একটা হচ্ছে এইটা। এখন খেয়াল করে দেখো এই NH2 তে আমার লন পেয়ার থাকে। NH2 তে কি থাকে? আমার লন পেয়ার থাকে। তাহলে এটার ক্ষারীয় বৈশিষ্ট্য বিদ্যমান। আর কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটা অ্যাসিড মূলককে নির্দেশ করে। অ্যাসিড কি করে জানো ভাই? H+ দান করে। এখন এই যৌগটার প্রধান কার্যকরী মূলক কোনটা? এই যৌগটার প্রধান কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আয়ন। তার কারণ তোমরা যখন নামকরণে প্রায়োরিটি সিরিজ পড়ছো তখন তুমি দেখছো যে বেশি সক্রিয় কে? এই কার্বক্সিলিক অ্যাসিড আয়নটা। এই অ্যামিনো অ্যাসিড যেহেতু অ্যাসিড, এ কি করবে? H+ দান করবে। আর এ যদি H+ দান করে, এই NH2 মূলক যেহেতু ক্ষারীয় বৈশিষ্ট্য আছে বা লন পেয়ার আছে, এ কি করে? এই এটার ছাড়া H+ এ সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে নিজে গ্রহণ করে। তাহলে কি হয় দেখো, এই যে CH, এটা থাকে COO- আর এটা হয় হচ্ছে NH3+। তার মানে দেখো এই জুইটার আয়ন এমন একটা আয়ন যে আয়নের মধ্যে একই যৌগে একই সাথে প্লাস এবং মাইনাস আয়ন বিদ্যমান থাকে। একই যৌগের মধ্যে একই সাথে প্লাস এবং মাইনাস আয়ন বিদ্যমান থাকে। জুইটার আয়ন কারা গঠন করে? অ্যামিনো অ্যাসিড যারা, তারা জুইটার আয়ন গঠন করে। কারণ অ্যামিনো অ্যাসিডে দুইটা মূলক বিদ্যমান, একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আর একটা NH2 মূলক, একটা অম্লীয় একটা ক্ষারীয়। অম্লীয় মূলক কি করে? H+ দান করে, আর ক্ষারীয় মূলকটা কি করে? H+ গ্রহণ করে।
এর ফলে কি হয়, ওই একই যৌগের মধ্যে দুইটা আয়ন তৈরি হয়, একটা প্লাস একটা মাইনাস। আশা করি তোমরা এইটুকু বুঝছো, না বোঝার কিছু নাই। এখন আমরা দেখবো হচ্ছে এই যে তোমার নাইট্রেশন বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের নাইট্রেশন বিক্রিয়া। লং টাইম ক্লাস নিতে নিতে গলার অবস্থা খুবই খারাপ। আই হোপ তোমরা বুঝতেছো বিষয়টা। চলো আমরা এই নাইট্রেশন বিক্রিয়াটা একটু দেখার ট্রাই করি, যে নাইট্রেশন বিক্রিয়াটা আসলে কি, এটা খায় নাকি মাথায় দেয়, এটা একটু দেখি। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড মূলক যেটা, এইটা হচ্ছে একটা মেটা নির্দেশক, এটা হচ্ছে একটা মেটা নির্দেশক। এটা হচ্ছে একটা মেটা নির্দেশক। তো মেটা নির্দেশক যেহেতু এটা, তাহলে এখানে নাইট্রেশন যদি করো তাহলে মেটা পজিশন NO2 হবে, এটা জাস্ট এখানে দেখাইতেছে। আবার যদি তুমি হ্যালোজেনেশন করো তাহলে এখানে কি হবে, মেটা পজিশনে হ্যালোজেন যুক্ত, যেহেতু এটা মেটা নির্দেশক। এতক্ষণ আমরা যেটা পড়লাম আর কি, সেটার ক্ষেত্রে আরেকটু জিনিসপত্র আমি অ্যাড করে দিই। চল কিছু জিনিসপত্র অ্যাড করব, খুব বেশি না। এই যে দেখো, এসিড জাতকের যে সক্রিয়তা এখানে লেখাইছি, এটার দিকে একটু খেয়াল করো, এসিড জাতকের সক্রিয়তা। কারণ এই এসিড জাতকের যে সক্রিয়তা, এইখান থেকে আমি একটা আইডিয়া পাবো যে আমি কোনটা থেকে কোনটা তৈরি করতে পারবো। এখানে একটা জিনিস লিখে রাখো, বেশি সক্রিয় জাতক থেকে কম সক্রিয় জাতক তৈরি করা সম্ভব। কিন্তু কম সক্রিয় জাতক থেকে বেশি সক্রিয় জাতক তৈরি করা সম্ভব নয়। জাতক তৈরি করা সম্ভব নয়। তার মানে তুমি এসিড হ্যালাইড যেহেতু সবচেয়ে বেশি সক্রিয়, তার মানে কি এসিড হ্যালাইড থেকে তুমি অ্যানহাইড্রাইডও তৈরি করতে পারবা, এস্টারও তৈরি করতে পারবা, এসিড অ্যামাইডও তৈরি করতে পারবা। কিন্তু এসিড অ্যানহাইড্রাইড থেকে তুমি কখনো এসিড হ্যালাইড তৈরি করতে পারবা না। কারণ কি, এই এসিড হ্যালাইড এসিড অ্যানহাইড্রাইডের থেকে বেশি সক্রিয়। তার মানে কি এসিড অ্যানহাইড্রাইড থেকে এস্টার তৈরি করা যাবে আর এসিড অ্যামাইড তৈরি করা যাবে। আর এস্টার থেকে তুমি শুধু এসিড অ্যামাইড তৈরি করতে পারবা, বাদ বাকি উপরের দুইটা এসিড হ্যালাইড এবং এসিড অ্যানহাইড্রাইড এই দুটা তৈরি করতে পারবা না। আর এসিড অ্যামাইড থেকে এই যে জাতকগুলো, এটা কোনোটাই তৈরি করা যায় না, কারণ এসিড অ্যামাইড হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। এটা মাথায় রেখো। এখন চলো আমরা এই জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই দেওয়ার ট্রাই করি এবং বিক্রিয়াগুলো একটু লিখে দেওয়ার ট্রাই করি। তার কারণ হচ্ছে এগুলো একটু ঘুরে পেঁচায় পরীক্ষায় দিলে তোমার যদি আগে থেকে জানা না থাকে, তখন কিন্তু ভাইয়া তুমি পারবা না, এটা মাথায় রেখো। ওকে, এসিড জাতক থেকে প্রথমে আমরা তৈরি করব হচ্ছে এস্টার প্রস্তুত, ঠিক আছে? তোমার এসিড জাতক হতে এস্টার প্রস্তুত, আমরা এসিডের জাতকের মধ্যে মানে এসিড থেকে তো এস্টার প্রস্তুতি আমরা দেখছি, এখন এসিডের কোন জাতকগুলা থেকে এস্টার তৈরি করা যায় সেগুলো আমরা দেখব। তাহলে দেখো এস্টারের উপরে কে কে আছে, এস্টারের উপরে আছে এসিড অ্যানহাইড্রাইড আর আছে হচ্ছে এসিড হ্যালাইড বা এসিড ক্লোরাইড। তাহলে এসিড ক্লোরাইড থেকে প্রথমে এস্টার তৈরি করা দেখব, তারপরে এসিড অ্যানহাইড্রাইড থেকে এস্টার তৈরি করা দেখব। প্রথমে হচ্ছে এসিড হ্যালাইড থেকে বা এসিড ক্লোরাইড থেকে, এসিড ক্লোরাইড থেকে। এসিড ক্লোরাইড কোনটা আছে, আর সি ডাবল বন্ড ও, তারপরে কি সিএল, এটার সাথে অ্যালকোহলের বিক্রিয়া দিতে হবে, ঠিক আছে?
এখানে কার বিক্রিয়া দিতে হবে? অ্যালকোহলের বিক্রিয়া দিতে হবে। এখন খেয়াল করো এই বিক্রিয়ায় কি ঘটনাটা ঘটবে। এইটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, বাদ বাকি অংশটা হচ্ছে মাইনাস। এখানে কি হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে প্রথমটার প্লাসের সাথে দ্বিতীয়টার মাইনাস যুক্ত হবে। আর সি ডাবল বন্ড ও, তারপরে কি ও আর প্রাইম। আর প্রথমটার মাইনাসের সাথে দ্বিতীয়টার প্লাস যুক্ত হবে, তার মানে কি HCl তৈরি হবে। দেখো একটা উদাহরণ দেই। আমার কাছে ধরো আছে CH3, সি ডাবল বন্ড ও, Cl, প্লাস ধরো আমার কাছে আছে C2H5 ও H। এই বিক্রিয়া যদি ঘটে তাহলে কি হবে? খেয়াল করে দেখো, এইটা হলো প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা H প্লাস, বাদ বাকি পুরো অংশটা মাইনাস। তাহলে এখন প্রথমটার প্লাসের সাথে দ্বিতীয়টার মাইনাস যুক্ত হবে, তার মানে এটা হবে এরকম CH3, সি ডাবল বন্ড ও C2H5। আর প্রথমটার মাইনাসের সাথে দ্বিতীয়টার প্লাস, তার মানে কি HCl তৈরি হবে। অ্যাসিড ক্লোরাইড থেকে কিভাবে এস্টার পাওয়া যেতে পারে সেটা আমি কিন্তু তোমাকে দেখাইছি। এখন আমি তোমাকে দেখাবো অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে কিভাবে এস্টার পাওয়া যেতে পারে। অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে এস্টার প্রস্তুত। ধরো একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে এরকম যে আর সি ডাবল বন্ড ও, তারপরে ও, সি ডাবল বন্ড ও, ধরো আর প্রাইম। তাহলে এটা কিভাবে ভাঙে? আমি যদি ধরি আর এ কার্বন সংখ্যা কম, তাহলে এটা ভাঙবে ঠিক এইভাবে। এটা প্লাস আর এই পুরো অংশটা হলো মাইনাস। প্লাস হচ্ছে তোমার অ্যালকোহল নিব একটা, অ্যালকোহল ধরো যে আমি কি নিব, আর ডাবল প্রাইম ও এইচ। এটা কিভাবে ভাঙে এটা আগে দেখো। এই হাইড্রোজেনটা প্লাস আকারে আর বাদ বাকি যেটা আছে এটা হলো মাইনাস আকারে। এখন এই বিক্রিয়াটা যখন ঘটবে তখন কি হবে দেখো। এই যে প্রথমটার প্লাসের সাথে দ্বিতীয়টার মাইনাস, তাহলে প্রথমটার প্লাস কে? প্রথমটার প্লাস হচ্ছে আর সি ডাবল বন্ড ও, এটার সাথে যুক্ত হবে দ্বিতীয়টার হলো মাইনাস, তাহলে কি ও আর ডাবল প্রাইম প্লাস, প্রথমটার মাইনাসের সাথে দ্বিতীয়টার প্লাস, তার মানে কি আর প্রাইম সি ডাবল বন্ড ও, তারপরে কি ও এইচ। এইভাবে বিক্রিয়া হবে, একটা এস্টার তৈরি হবে আর একটা কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে, এটা মাথায় রাখবা। তাহলে এখন একটা উদাহরণ দিই চলো। আমার কাছে ধরো আছে এরকম CH3, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, ধরো CH3, আর এখানে আছে ধরো CH3OH। এই বিক্রিয়াটা যদি ঘটে তাহলে কিভাবে ঘটবে একটু দেখা ট্রাই করি। দেখো, যেহেতু দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপের সমান সংখ্যক কার্বন আছে, তাহলে যে কোনো একটাকে প্লাস ধরলেই হয়েছে। আর যদি সমান না থাকতো, যেখানে কার্বন কম আছে সেটার করসপন্ডিং কার্বনটাকে প্লাস ধরতে। এটা প্লাস, এই পুরো অংশটা মাইনাস, আর এটা হলো প্লাস, এই পুরো অংশটা হলো মাইনাস। এগুলা তোমরা আবার টান দিও না, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থেই টানগুলা দিলাম। তাহলে এখন কি হবে? প্রথমটার প্লাসের সাথে দ্বিতীয়টার মাইনাস যুক্ত, তার মানে কি প্রথমটার প্লাস হলো CH3, সি ডাবল বন্ড ও, আর দ্বিতীয়টার মাইনাস হচ্ছে OCH3। আর প্রথমটার মাইনাসের সাথে দ্বিতীয়টার প্লাস যুক্ত, তার মানে কি CH3 COOH। এখন আমরা অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করব। কি করব? অ্যাসিডের বিভিন্ন জাতক থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করব। অ্যাসিড অ্যামাইড হচ্ছে সবচেয়ে কম সক্রিয়, বুঝতেই পারতেছো। তার মানে কি তুমি পরে যে তিনটা আছে, অ্যাসিড হ্যালাইড বলো, অ্যানহাইড্রাইড বলো, এস্টার বলো, এই তিনটা থেকেই তুমি কি করতে পারবা? অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করতে পারবা। তো দেখো, প্রথমে আমি দেখব অ্যাসিড ক্লোরাইড থেকে, এই প্রস্তুতিটা আগে দেখব।
অ্যাসিড ক্লোরাইড থেকে। দেখো বিক্রিয়াটা কিভাবে ঘটবে, একটা অ্যাসিড, একটা অ্যাসিড ক্লোরাইড, এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে অ্যামোনিয়া। দেখো এখানে প্লাস মাইনাসে ভাগ করো, যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে এগুলা, এটা প্লাস এটা মাইনাস। আর অ্যামোনিয়াটা ভাঙবে কিভাবে, ঠিক এইভাবে তোমাদেরকে দেখাইছি, আবার উপরে লিখে দিলাম। এগুলা পরীক্ষার খাতায় যেন আবার লিখো না, আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে প্রথমটার প্লাসের সাথে দ্বিতীয়টার মাইনাস যুক্ত হবে, তার মানে কি আর সি ডাবল বন্ড ও, এটার সাথে যুক্ত হবে NH2। আর প্রথমটার মাইনাসের সাথে দ্বিতীয়টার প্লাস যুক্ত হবে, তার মানে কি HCl। একটা উদাহরণ দেই, CH3 CH2 সি ডাবল বন্ড ও Cl, এটার সাথে এখন বিক্রিয়া করবে ধরো অ্যামোনিয়া। তাহলে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, দেখো এইটা হচ্ছে তোমার প্লাস, এটা মাইনাস, আর এটা এই অ্যামোনিয়া কিভাবে ভাঙবে বুঝতেই পারতেছো। প্রথম জৈব যৌগের প্লাসের সাথে বিকারকের মাইনাসটা যুক্ত হবে, এইটা CH3 CH2 সি ডাবল বন্ড ও NH2, সাথে তৈরি হবে HCl। এখন আমরা দেখব অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুত। অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড এরকম হয়, ধরো আর সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও আর, এটার সাথে ধরো কি করবা, অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা। এই অ্যাসিড অ্যানহাইড্রাইড কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা অলরেডি তোমাদেরকে আমি বলে দিছি। আর অ্যামোনিয়া কিভাবে ভাঙে সেটাও বলে দিছি। তাহলে এটা ধরো প্লাস নিলাম, এই পুরো অংশটা মাইনাস। তাহলে এই আর সি ও যেটা, এটার সাথে যুক্ত হবে কে, এটার সাথে যুক্ত হবে হচ্ছে NH2, আর বাদ বাকি যা আছে তার সাথে যুক্ত হবে H প্লাস, তার মানে কি একটা অ্যাসিড তৈরি হবে। উদাহরণ দেই চলো, আমার কাছে ধরো আছে এইরকম CH3 CH2 সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও CH3, এটার সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে কি প্রোডাক্ট পাবো সেটা লেখা ট্রাই করি চলো। তাহলে এখন দেখো এই পাশে কার্বন, এই অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা কম, তার মানে এটা হবে প্লাস, আর এই বাদ বাকি পুরাটা হবে মাইনাস। তাহলে এখানে তুমি কি পাবা, অ্যাসিড অ্যামাইড কোনটা পাবা, CH3 সি ডাবল বন্ড ও NH2 প্লাস হচ্ছে CH3 CH2 COOH। এখন আমরা দেখব এস্টার থেকে কিভাবে অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করা যায়। এস্টার থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুতি। তো এখানেও একই কাজ করবা, একটা এস্টার নিবা তুমি, এস্টার নেওয়ার পরে এস্টারের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে দিবা। একটা এস্টার লেখো, আর সি ডাবল বন্ড ও, তারপরে ধরো ও আর প্রাইম, এটার সাথে বিক্রিয়া দাও ধরো অ্যামোনিয়ার। এখানেও কি হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এখানেও কি হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তার মানে এইটা হবে তোমার প্লাস, এটা মাইনাস। আর অ্যামোনিয়া কিভাবে ভাঙে তুমি এটা মোটামুটি জানো, আর সি ডাবল বন্ড ও নেগেটিভ অংশটা এখানে যুক্ত করে দাও,
আর বাদ বাকি যা আছে তার সাথে পজিটিভ এইচ প্লাসটা যুক্ত করি। কাহিনী শেষ। উদাহরণ লিখি চলো। ধরো একটা উদাহরণ আছে CH3 ডাবল বন্ড ও, তারপরে ও, ধরো CH3 আছে, এটার সাথে ধরো অ্যামোনিয়ার বিক্রিয়া দিচ্ছ। বিক্রিয়া দিলে কি পাবা দেখো। এইখানে তোমার এইটা হলো প্লাস আর এই পুরো অংশটা মাইনাস, তার মানে এখানে তৈরি হবে CH3CO। এই প্লাসের সাথে নেগেটিভ NH2 যুক্ত হবে, আর বাদ বাকি যা আছে তার সাথে পজিটিভ H প্লাস যুক্ত হবে, তার মানে কি CH3OH তৈরি হবে। তো মোটামুটি আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখাইছি। একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড প্রস্তুত। কারণ অ্যাসিড হ্যালাইড হচ্ছে অ্যানহাইড্রাইডের থেকে বেশি সক্রিয়, তার মানে কি অ্যাসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড প্রস্তুত করা যাবে। তাহলে অ্যাসিড হ্যালাইড কোনটা লিখে দিই, টাইটেল দিই। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড প্রস্তুত। অ্যানহাইড্রাইড প্রস্তুতি। এটা খুবই সহজ একটা রিয়াকশন। এখানে অ্যাসিড হ্যালাইডের সাথে একটা অ্যাসিডের বিক্রিয়া দিতে হবে। এখানে একটা অ্যাসিড হ্যালাইডের সাথে, ধরো একটা অ্যাসিড হ্যালাইড হচ্ছে এরকম, এটার সাথে তোমার বিক্রিয়া দিতে হবে একটা অ্যাসিডের। ধরো অ্যাসিডটা হচ্ছে এরকম, আর এই বিক্রিয়ায় কি হবে দেখো। এই অংশটা হলো প্লাস, এটা হলো মাইনাস। আর এই বিক্রিয়াতে অ্যাসিড হচ্ছে তোমার এইচ প্লাস দান করবে। এটা এইচ প্লাস দান করলে এই পুরো অংশটা হচ্ছে নেগেটিভ। এখন প্রথমটার প্লাসের সাথে মানে অ্যাসিড হ্যালাইডের প্লাসের সাথে নেগেটিভ অংশটা যুক্ত করে দাও। আর সি ডাবল বন্ড ও, তারপরে কি ও, সি ডাবল বন্ড ও, আর প্রাইম, সাথে কি তৈরি হবে, এই এইচ প্লাসটা সিএল মাইনাসের সাথে যুক্ত হয়ে এই সিএল তৈরি করে। একটা উদাহরণ দেই তাহলে। ধরো CH3 সি ডাবল বন্ড ও Cl, এটার সাথে ধরো CH3 CH2 COOH বিক্রিয়া করতেছে। এই বিক্রিয়ায় অ্যানহাইড্রাইড তৈরি হবে। তুমি বুঝতেই পারতেছো কোন অ্যানহাইড্রাইডটা তৈরি হবে সেটা তোমাকে বুঝতে হবে। এটা প্লাস, এটা মাইনাস। যেহেতু অ্যাসিডের একটা জাতক এখানে আছে, তার মানে অ্যাসিড এখানে কি করবে না, OH মাইনাস কখনোই প্রতিস্থাপন করবে না। অ্যাসিড এখানে কি করবে, অ্যাসিড এখানে তোমার হচ্ছে H প্লাস দান করবে। অ্যাসিড এখানে কি করবে, H প্লাস দান করবে, বাদ বাকি যা আছে পুরোটা মাইনাস। তাহলে আমার তৈরি হবে কি, CH3 সি ডাবল বন্ড ও, এটার সাথে যুক্ত হবে কে, এটার সাথে যুক্ত হবে ও, সি ডাবল বন্ড ও, CH2 CH3। আর বাদ বাকি যেটা আছে এই যে Cl মাইনাস, এটার সাথে যুক্ত হবে H প্লাস, তার মানে কি HCl তৈরি হবে। এতক্ষণ আমরা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখাইছি। এতক্ষণ আমরা কি করছি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখাইছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার অ্যাসিডের H প্লাস প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখব। এক কথায় ধাতু এবং তোমার ক্ষারের সাথে যে বিক্রিয়াগুলো করে অ্যাসিড, সেই বিক্রিয়াগুলো আমরা এখন দেখব। তো যদি অ্যাসিড এই ধাতুর সাথে বিক্রিয়া করে তাহলে তোমার তৈরি হবে এই যে লবণ তৈরি হবে, আর হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তা লবণ আর পানি তৈরি করবে। এটার সাথে যদি বিক্রিয়া করে তা লবণ তৈরি করবে। এটা একটা স্পেশাল বিক্রিয়া, এটা দিয়ে তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা হয়। কিছুক্ষণ পরে আমরা দেখব। লবণ তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর পানি তৈরি করবে। এখানেও কি লবণ আর পানি তৈরি করবে। তো ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, সংকেতটা হবে এরকম। এখন আসো আমরা এখন অ্যাসিড এবং অ্যাসিডের যে জাতকগুলো আছে সেগুলোর বিজারণ বিক্রিয়া পড়ব। এটা ভাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়া। আচ্ছা আমাদের বাকি থাকলো কি, করুন
আচ্ছা, অনেক বাকি। ওকে, প্যারা নাই, শেষ করবো আমরা এই ক্লাসে। অ্যাসিড এবং অ্যাসিডের জাতকের বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়ায় একটা স্টেপ ভালো মতো মাথায় রাখবা, যে এই বিজারণ বিক্রিয়াটা কিভাবে ঘটে। এই মেকানিজম যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার খুবই তোমার হচ্ছে সহজে এই বিজারণ বিক্রিয়াটা তুমি পারবা। দেখো, অ্যাসিড এবং অ্যাসিডের জাতকে এই জিনিসটা কমন আছে, এই অংশটা কমন আছে। অ্যাসিড এবং অ্যাসিডের জাতকে সবগুলোর ক্ষেত্রেই কমন এই জিনিসটা আছে। আর এই বিজারণ বিক্রিয়ায় এই অংশটুকু বিজারিত হবে। এই অংশটুকু কি হবে? বিজারিত হবে। এই অংশটুকু বিজারিত হয়ে তোমার অ্যালকোহলে পরিণত হবে। এই অংশটুকু বিজারিত হবে, ধরো বিজারক হিসেবে তুমি ইউজ করলা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বিজারিত হয়ে তোমার হচ্ছে এই অ্যালকোহলে পরিণত হবে। অ্যাসিড এবং অ্যাসিডের জাতকের ক্ষেত্রে এই একটা ফর্মুলা থাকবে। আর বাদ বাকি যা অংশ আছে, মানে এই আর সিউর বাদে আর যে অংশ থাকবে সেই অংশের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে আর একটা যৌগ তৈরি করবে। চলো আমরা উদাহরণ দেখি। প্রথমে অ্যাসিডটা দেখাই। প্রথমেই দেখবো হচ্ছে অ্যাসিডেরটা। একটা অ্যাসিড আছে এরকম, ধরো এটাকে তুমি বিজারণ করবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তাহলে কি হবে দেখো, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু বিজারিত হবে, বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। দেখো সেটা RCH2OH এটাতে পরিণত হবে। সাথে এই যে বলছিলাম যা বাদ বাকি থাকবে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে আলাদা প্রোডাক্ট তৈরি করবে, এখানে পানি তৈরি হবে। একটা যৌগ লিখি, ধরো CH3 CH2 C ডাবল বন্ড OH। এইটাকে তুমি বিজারণ করতেছো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। এটা কি হবে? CH3 CH2, এটুকু তো থাকবেই। আর এই CO অংশটা বিজারিত হয়ে কিসে পরিণত হবে? CH2OH এ পরিণত হবে, আর সাথে পানি তৈরি হবে। অ্যাসিড ডান। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড এর বিজারণ। অ্যাসিড হ্যালাইডের বিজারণ। অ্যাসিড হ্যালাইড কোনটা ভাই? অ্যাসিড হ্যালাইড হচ্ছে এইটা। এইটাকে বিজারণ করবা তুমি কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করবা। এই অংশটুকু বিজারিত হয়ে কিসে পরিণত হবে? RCH2OH এ পরিণত হবে। আর বাদ বাকি যা আছে তার সাথে হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে কি এখানে HCl তৈরি হবে। তাহলে একটা উদাহরণ দেখি। ধরো CH3 CH2 C ডাবল বন্ড OCl, এটাকে বিজারণ করতেছো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তাহলে এখানে কি হবে? এই অংশটুকু বিজারিত হয়ে অ্যালকোহল পরিণত হবে। CH3 CH2 এই অংশ লিখবা। আর এই সিউ মূলকটা কিসে পরিণত হবে? CH2OH এ পরিণত হবে, প্লাস HCl হবে। এখন আমরা দেখবো এস্টারের বিজারণ। এস্টারের বিজারণ। এস্টারকে লেখো। এস্টার কেমন দেখতে? RC ডাবল বন্ড O, তারপরে OR'। এটাকে তুমি কি করবা? বিজারিত করবা কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে।
ভিডিওটা পজ করো, করে একটু দেখো নিজেরা পারো কিনা এটা। আশা করি তোমাদের পারা উচিত। তার কারণ হচ্ছে এখানে এই যে অংশটুকু, এইটা বিজারিত হবে, হয়ে কিসে পরিণত হবে? আর CH2 ও এইচে পরিণত হবে, আর বাদ বাকি যা আছে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে এই যে অ্যালকোহলে পরিণত হবে। একটা উদাহরণ যদি লিখি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা লিখে দিবা। একটা উদাহরণ যদি লিখি, ধরো তোমার কাছে আছে CH3 C ডাবল বন্ড O ও CH3, এইটাকে তুমি কি করতেছো? বিজারিত করতেছো। কি দিয়ে বিজারিত করবা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তাহলে কি, এই যে অংশটুকু বিজারিত হবে। CH3 লিখো, তারপরে কি এই CO কিসে পরিণত হবে? CH2OH এ পরিণত হবে, আর বাদ বাকি যা আছে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যা তৈরি হয় তাই হবে, এখানে অ্যালকোহল তৈরি হবে। এখন আমাদের আরো দুইটা বাকি আছে, একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিজারণ, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের বিজারণ। আমরা এখন পড়ব অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিজারণ। অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখতে কেমন? এই যে এরকম, আর সি ডাবল বন্ড ও, ও সি ডাবল বন্ড ও, আর প্রাইম। খেয়াল করো, এখানে যে পজিটিভ অংশ যেটা থাকবে সেটা বিজারিত হবে, যেটা নেগেটিভ সেটা কিন্তু বিজারিত হবে না। এখন ধরো এই পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা এটা কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি। যে অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা কম থাকবে সেটা পজিটিভ হবে। আমি ধরে নিলাম যে এই আর এ কার্বন সংখ্যা কম, তাহলে এটা হবে পজিটিভ, বাদ বাকি অংশটা নেগেটিভ। এখন যদি এটাকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করো, তাহলে এই অংশটুকুই পজিটিভ অংশটা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত, আর CH2OH এ পরিণত হবে, আর বাদ বাকি যে নেগেটিভ অংশটা আছে এটার সাথে তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে যা তৈরি হওয়ার তাই হবে, এখানে অ্যাসিড তৈরি হবে। একটা উদাহরণ দেখি চলো। আমার কাছে এখানে ধরো আছে CH3 C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও, তারপরে ধরো CH2H3। এখন তুমি কি করবে? এটাকে বিজারিত করবা। কি দিয়ে বিজারিত করবা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করবা। দেখো এখানে কার্বন সংখ্যা কম, তার মানে কি এটা প্লাস, বাদ বাকি যা আছে পুরোটা মাইনাস। প্লাস অংশটা বিজারিত হবে, CH3 CH2OH এ পরিণত হবে, প্লাস এই যে বাদ নেগেটিভ যে অংশটা আছে এটার সাথে হাইড্রোজেন যুক্ত, তার মানে কি CH3 H2COOH। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের বিজারণ। অ্যাসিড অ্যামাইডের বিজারণ। দেখো অ্যাসিড অ্যামাইড দেখতে কেমন? এই যে এরকম, আর সি ডাবল বন্ড ও NH2। এখন এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তুমি বিজারণ করবে, তাহলে কি হবে? এই যে পজিটিভ এই অংশটা, এটা নেগেটিভ অংশ, বলছিলাম পজিটিভ অংশটা কি হবে? বিজারিত হবে। এইটা বিজারিত হয়ে কিসে পরিণত হবে?
আর CH2 এসে পরিণত হবে, আর বাদ বাকি যে নেগেটিভ অংশটা আছে এটার সাথে হাইড্রোজেন যুক্ত, তার মানে কি অ্যামোনিয়া তৈরি হবে। চলো একটা উদাহরণ দেখি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ইথানামাইড লিখি, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসার পসিবিলিটি। এইটাকে যদি তুমি বিজারিত করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাহলে কি হবে? তাহলে কি তৈরি হবে দেখো, এইটা তোমার বিজারিত হবে, বিজারিত হয়ে কিসে পরিণত হবে? অ্যালকোহলে পরিণত হবে, সাথে তোমার অ্যামোনিয়া তৈরি হবে। এখন আসো জৈব অ্যাসিডের শক্তি মাত্রার ক্রম। ভাই এইটা না আমি তোমাদেরকে রাসায়নিক পরিবর্তন যে আমার যে ক্লাসগুলো আছে, যারা আমাদের কোর্সে আছে তারা তো জানোই আমি এটা পড়াইছি। ভাই এটা আর কষ্ট করে আবার পড়াতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে অলরেডি একবার পড়ানো হয়ে গেছে। এই জিনিসটা আবার যদি পড়াই তাহলে তোমার দেখা যাবে যে এই ক্লাসের লেন্থ অনেক বেড়ে যাবে। এমনিতেই ধরো যে এসিডের ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, কারণ কি আর বলবো, কিছু বলার নাই আসলে, যতটুকু দরকার ততটুকু তো আসলে আমাদের করতেই হবে। আমি চাইতেছি না এটার আবার ব্যাখ্যা করতে, কারণ এই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আর আধা ঘন্টা যাবে। দেখা যাবে এসিডের ক্লাস শেষ হওয়ার কথা ছিল আমার 2-2.5 ঘন্টায়, সেটা চলে যাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা। এটা চাচ্ছি না, এটা তোমরা পড়ে নিও, আমি অলরেডি এটা পড়াইছি আমাদের কোর্সে। এখন খেয়াল করো ফর্মিক অ্যাসিড, ধরো এরকম তোমার কিছু একটা ইয়া দেই আর কি, মানে হিন্ট দেই আর কি, যাতে তোমরা পারো। ধরো তোমার কাছে এই 3টে অ্যাসিড দেওয়া আছে, এইটা, এইটা, আর এইটা। এই 3টে অ্যাসিডের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা? উত্তর হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তার কারণ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ যদি যুক্ত থাকে তবে তার শক্তি মাত্রা কমে যায়। যত অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে তার শক্তি মাত্রা তত কমবে। এখন ধরো অ্যালকাইল গ্রুপ আছে, সেক্ষেত্রে আমি দেখব যেখানে অ্যালকাইল গ্রুপের কার্বন সংখ্যা কম সেটার শক্তি মাত্রা বেশি, আর যেখানে কার্বন সংখ্যা বেশি অ্যালকাইল গ্রুপে সেখানে শক্তি মাত্রা আরো কমে যাবে। কারণ অ্যালকাইল গ্রুপ শক্তি মাত্রা কমায়, কারণ অ্যালকাইল গ্রুপে তো কার্বন সংখ্যা ভ্যারি করতে পারে। যেখানে কার্বন সংখ্যা বেশি সেখানে শক্তিমাত্রা এসিডের ক্ষেত্রে আরো কমে যাবে, এটা মাথায় রেখো। আর একটা উদাহরণ দিই চলো, ধরো তোমার এখানে দেওয়া আছে CH3COOH, তারপরে দেওয়া আছে ধরো CH2ClCOOH, তারপরে Cl2CHCOOH, তারপরে Cl3COOH। এই 4টে অ্যাসিডের শক্তি মাত্রার মধ্যে যদি কম্পেয়ার করতে বলে তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হবে এইটা, তারপরে হবে এইটা, তারপরে হবে এইটা, আর সর্বনিম্ন শক্তি মাত্রা হবে ইথানোয়িক অ্যাসিডের। তার কারণ তুমি জানো যে এই আলফা কার্বনে, জৈব অ্যাসিডের আলফা কার্বনে যখন তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত হবে তখন এর শক্তি মাত্রা বাড়ে। এখন যত বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত হবে শক্তি মাত্রা তত বাড়বে। তার মানে কি, এই যে এখানে 3টা তড়িৎ ঋণাত্মক ক্লোরিন যুক্ত আছে, তার মানে কি এটা শক্তি মাত্রা বেড়ে গেছে। আচ্ছা সরি, এখানে একটা কার্বন আছে, তারপরে কি এখানে 2টা আছে, এখানে একটা আছে, এখানে নাই, তার মানে সবচেয়ে বেশি সক্রিয় এটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এখন ধরো এটা পরীক্ষায় আসছে, H2COOH, CH2, COOH, CH2, COOH, H2OH। এইখানে ধরো একটা করে কার্বনের একটা হাত ফাঁকা আছে, আমি ধরো এখানে দিলাম ফ্লোরিন, এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম হচ্ছে ব্রোমিন, আর এখানে দিলাম হচ্ছে আয়োডিন। তাহলে এখন দেখো এই আলফা কার্বনে একটা করে তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত আছে, তো 4টাই ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত আছে। সেই ক্ষেত্রে দেখবা যেখানে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকবে সেটার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। তার মানে এটা হবে এইরকম, তারপরে এরকম, তার মানে সবচেয়ে বেশি সক্রিয় যেখানে ফ্লোরিন যুক্ত, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তার মানে তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেইটা এসিডের শক্তি মাত্রা তত বেশি বৃদ্ধি করবে। এখন আসো কার্বক্সিলিক মূলক শনাক্তকরণ। এই শনাক্তকরণের একটা টেস্ট আছে, এটার নাম হলো লিটমাস টেস্ট। একটা টেস্ট আছে যার নাম হচ্ছে লিটমাস টেস্ট। লিটমাস টেস্ট তোমরা জানো এটা।
এর ভিতরে যদি তুমি লিটমাস পেপার দাও তাহলে এটা কি করবে? নীল লিটমাসকে লাল করবে। তো এটা দিয়ে আসলে কি করা যায় না, ভাবে শনাক্তকরণ করা যায় না। তো আমাকে যদি কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বলে তাহলে আমি এই যে সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা যেটা আছে এটা লিখে দিব। কারণ কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। যে গ্যাসটাকে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে চালনা করলে একটা ঘোলাটে দ্রবণ তৈরি করে। এক কথায় ক্যালসিয়াম কার্বনেটের তোমার হচ্ছে অদক্ষেপ তৈরি করে। এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলকের শনাক্তকারী বিক্রিয়া। আমাকে যদি ওই শনাক্তকরণ বলে লিটমাস টেস্ট কখনোই লিখবা না, এটা খুবই দুর্বল একটা টেস্ট। তুমি সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দিয়ে করবা। আর অলরেডি এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে। এইটা কিন্তু ভাই ভিভিআই। এখন আসো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের শনাক্তকরণ, এটাও বুয়েটে অলরেডি আসছে। এক্স্যাক্টলি সালটা আমার মনে নাই, মনে হয় 21-22। এখান থেকে এই জিনিসটা খুব ভালো মতো পড়ো, তোমাদের সময়ে বুয়েট ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে, হয়তো সরাসরি এটা নাও আসতে পারে, বিভিন্নভাবে ঘুরে পেঁচায় আসতে পারে। এই পরীক্ষা কিভাবে করা হয় দেখো, ইথানোয়িক অ্যাসিড যেটা সেটা হচ্ছে এইটা, এর ভিতরে আর্সেনিক অক্সাইড ইউজ করা মানে ব্যবহার করা হয় বা যুক্ত করা হয়। এই বিক্রিয়াটা কার উপস্থিতিতে ঘটে? ক্ষারের উপস্থিতিতে ঘটে। দেখো, এখন তোমাকে আমি কি করব, এই জিনিসটা একটু গুছায় পড়াই। দেখো এই যে আর্সেনিক অক্সাইড আছে না, এই আর্সেনিক অক্সাইডের দেখো দুইটা আর্সেনিক তিনটা অক্সিজেন। তো দুইটা আর্সেনিকের মাঝখানে একটা অক্সিজেন দাও, আর এই পাশে দুইটা করে অক্সিজেন। খেয়াল রাখো আর্সেনিকের হাত 3 আর অক্সিজেনের হাত যেন দুইটা করে হয়। এখানে কি হবে জানো, এই যে দুইটা অক্সিজেন আছে না, এই যে বাইরে যে দুইটা অক্সিজেন আছে এই দুইটা অক্সিজেন পানি আকারে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দুইটা অক্সিজেনকে যদি পানি আকারে বের করতে চাও তাহলে এসিড থেকে আমার 4টা এইচ প্লাস নিতে হবে। কি করতে হবে? এসিড থেকে 4টা এইচ প্লাস নিতে হবে। তাহলে এখানে তুমি কি করবা, 4 অণু ইথানোয়িক অ্যাসিড নিবা। কেন 4 অণু নিব? তার কারণ এই দুই অণু মানে দুইটা অক্সিজেন পরমাণুকে পানি আকারে বের করার জন্য 4টা অক্সিজেন পরমাণু লাগবে। তাহলে 4টা, সরি আমি ভুল বলতেছি, এই যে দুইটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেনকে পানি আকারে যদি বের করতে চাও তাহলে 4টা হাইড্রোজেন পরমাণু লাগবে। আর 4টা হাইড্রোজেন বা এইচ প্লাসের জন্য আমার 4 অণু ইথানোয়িক অ্যাসিড নিতে হবে। তাহলে 4 অণু তুমি নিলা। নেওয়ার পরে দেখো এই যে আর্সেনিক, মাঝখানে অক্সিজেন, এরপরে কি আর্সেনিক, এর দুইটা হাত ফাঁকা হয়ে গেছে, এরও দুইটা হাত ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা হাতে মিথাইল মূলক যুক্ত। ফাঁকা হাতে যুক্ত হবে কে? মিথাইল মূলক। সাথে দেখো এই যে সিওও, এটা আসলে কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাবে। তাহলে 4 অণু যেহেতু তুমি এখানে নিছো তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইড এইভাবে বের হয়ে যাবে আর 2 অণু পানি তৈরি হবে। এই যে যৌগটা, এটা সংকেতটা মনে রেখো, বুয়েট ভর্তি পরীক্ষায় এই সংকেতও লিখতে দিতে পারে। এটার নাম হলো ক্যাকোডিল অক্সাইড। ক্যাকোডিল অক্সাইড। আর এই ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকারী যে বিক্রিয়াটা এটাকে বলা হয় ক্যাকোডিল, বা শনাক্তকারী যে বিক্রিয়াটা এটাকে বলা হয় ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। এটাকে বলা হয় ক্যাকোডিল অক্সাইড টেস্ট বা পরীক্ষা। এটার একটা দুর্গন্ধ আছে, মানে বাজে দুর্গন্ধ আছে বা উৎকট গন্ধ আছে। এই গন্ধ দেখে তুমি শনাক্ত করতে পারবা যে এখানে অ্যাসিড হিসাবে আসলে ইথানোয়িক অ্যাসিডটা আছে। একটু ভালো মতো দেখো, এটা পরীক্ষা আসার মতো। কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো আছে সেগুলো একটু দেখার ট্রাই করি চলো। অ্যাসিডিক অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন লবণ তৈরি করবে আর পানি তৈরি করবে, এটা আমরা জানি। সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর পানি তৈরি করবে। সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করলে তোমার লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে।
অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া করে অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে এস্টার তৈরি করবে। CH3 C ডাবল বন্ড O, এটার সাথে যুক্ত হবে OC2H5। তাহলে বিক্রিয়া ভাই পড়াইছি অলরেডি। প্লাস হবে কি আর পানি। PCl5 এর সাথে বিক্রিয়া করলে অ্যাসিড হ্যালাইড তৈরি করবে। CH3 COCl তৈরি করবে, ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি করবে, আর HCl তৈরি করবে। PCl3 এর সাথে বিক্রিয়া করলে CH3 COCl তৈরি করবে আর ফসফরাস অ্যাসিড তৈরি করবে। থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে অ্যাসিড ক্লোরাইড তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে আর HCl তৈরি করবে। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে অ্যাসিড অ্যামাইড তৈরি করবে। এই যৌগটার নাম হলো ইথানামাইড। তুমি যদি এটাকে বিজারণ করো অ্যাসিডটাকে, তাহলে অ্যালকোহল তৈরি করবে। এই যে দেখো ডিকার্বক্সিলেশন যেটা, এটা একটু পরে পড়াই, দাঁড়াও। এই যে ডিকার্বক্সিলেশন যেটা, সেটা আগে পড়াই। এটা ডিকার্বক্সিলেশনের করলে একটা কার্বন কমে যাবে আর অ্যালকেন তৈরি হবে, এখানে মিথেন তৈরি হবে, বুঝতেই পারতেছ। এই যে অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে, মানে অ্যাসিটিক অ্যাসিড থেকে P2O5 এর বিক্রিয়া দিলে এক অণু পানি অপসারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরি করবে। শেষ। বাদ বাকিগুলা লিখে দিছে এখানে। এই যে হেলফ-হোলহার্ট জেলিনস্কি বিক্রিয়া যেটা, সেটাও এখানে লিখে দিছে। দেখো ভালো মতো, আমি এটা অলরেডি পড়াইছি তোমাদেরকে। তারপরে দেখো এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়ামের লবণ তৈরি করছে, আর ক্যালসিয়ামের লবণকে যদি পাতন করো তাহলে তুমি কি অ্যালডিহাইড অথবা কিটোন পেতে পারো। আমি অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টারে এটা সুন্দর করে পড়াইছি, যারা অ্যালডিহাইড কিটোনের ক্লাস করো নাই করে এসো। এখন আসে এই যে বিজারণ যেটা আর কি, এই যে এটা আমি বাদ দিছিলাম, এটা একটা বিজারণ বিক্রিয়া, এটা সম্পর্কে একটু বলি। বিজারণের কনসেপ্টটা একটু বোঝার ট্রাই। বিজারণের কনসেপ্টটা হচ্ছে এইরকম যে প্রথমে এই এই বিজারণের স্টেপগুলোতে প্রথমেই থাকে হলো অ্যালকেন। অ্যালকেনকে বিজারিত করলে পাওয়া যায় হলো অ্যালকোহল। বিজারণ বলতেছি, আল্লাহ নাউজুবিল্লাহ। অ্যালকেনকে জারিত করলে পাওয়া যায় হলো অ্যালকোহল, অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় হচ্ছে তোমার অ্যাসিড। অ্যাসিড আসলে বিজারিত হতে চায়, সরি জারণ বিজারণ কি বলবো আজকে। অ্যালকেনকে জারিত করলে তুমি পাবা অ্যালকোহল, অ্যালকোহলকে জারিত করলে পাবা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে পাবা অ্যাসিড। অ্যাসিড জারিত হতে চায় না, তাও যদি তুমি জোর করে জারিত করো তাহলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এখন দেখো আমি অ্যাসিডকে যখন বিজারণ করতেছিলাম, মানে এই যে দেখো বিজারণ, অ্যাসিডকে বিজারণ করলে পাওয়ার কথা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে পাওয়ার কথা অ্যালকোহল, অ্যালকোহলকে বিজারণ করলে পাওয়ার কথা হচ্ছে অ্যালকেন। কিন্তু আমি যখন অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করতেছিলাম, তখন আমি কি পাচ্ছিলাম ভালো মতো খেয়াল করে দেখো। তখন কিন্তু আমি পাচ্ছিলাম হচ্ছে অ্যালকোহল। তার মানে কি টু স্টেপ রিয়াকশন হচ্ছিল। দেখো এখানে টু স্টেপ রিয়াকশন হচ্ছিল, প্রথম স্টেপে অ্যালডিহাইড, দ্বিতীয় স্টেপে হচ্ছে অ্যালকোহল, তাহলে টু স্টেপ রিয়াকশন হচ্ছিল। কিন্তু এইখানে যখন তুমি একটা অ্যাসিড নিবা, খেয়াল করো একটা অ্যাসিড নিচ্ছ, এখানে বিজারক হিসেবে তুমি ইউজ করলো হাইড্রোআয়োডিক অ্যাসিড, আর এই বিক্রিয়া যদি রেড ফসফরাসের উপস্থিতিতে হয় আর একটু তাপ দাও, তাহলে এটা এটা হয় হচ্ছিল থ্রি স্টেপ বিজারণ। থ্রি স্টেপ বিজারণ মানে কি? সবচেয়ে শক্তিশালী বিজারণ এটা, একদম অ্যালকেনে পরিণত হয়। কিসে পরিণত হবে? অ্যালকেনে পরিণত হবে। এই যে হাইড্রোআয়োডিক অ্যাসিড লোহিত ফসফরাসের উপস্থিতিতে যে বিক্রিয়াটা করে, এটা হচ্ছে একটা শক্তিশালী বিজারণ। এটা হলো থ্রি স্টেপ বিজারণ। একদম অ্যাসিড থেকে সরাসরি তুমি কি পাবা? অ্যালকেন পাবা। সরাসরি অ্যাসিড থেকে কি পাবা তুমি? অ্যালকেন পাবা। তাহলে এখানে খেয়াল করো যে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড ছিল, তাহলে এখানে তুমি যদি অ্যালকেন পাও তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। এটা পাবা হচ্ছে এই যে CH3 যার নাম হচ্ছে ইথেন। ঠিক আছে? এটা হলো খুবই শক্তিশালী একটা বিজারণ বিক্রিয়া। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে এস্টার। এস্টার হচ্ছে তোমার ফলের মধ্যে পাওয়া যায়, যার একটা সুগন্ধ থাকে। এটা মোটামুটি তোমরা জানো যে এস্টারের একটা সুগন্ধ থাকে।
আর এই ফলের যে সুগন্ধগুলা হয় এই সুগন্ধের জন্য দায়ী কে? সুগন্ধের জন্য দায়ী হচ্ছে এস্টার। তো এখানে কিছু আছে পাকা কলা, পাকা কমলা এইগুলার একটু কোন এস্টার থাকে এটা মুখস্থ কইরো। এটা তোমার বুয়েট প্রিলিতেও আসতে পারে। সব করার দরকার নাই। পাকা আনারস, নাশপাতি এই ৪ টা কইরো। এস্টারের আদ্র বিশ্লেষণ অলরেডি পড়াই ফেলছি। এখন আর পড়াবো না। এখন আমরা পড়াবো এস্টারের সাথে ১ ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। আমরা কি পড়বো? এস্টারের সাথে ১ ডিগ্রি অ্যামিন তথা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়াটা এখন দেখব। চলো। তো একটা এস্টার লেখো। সাপোজ এখানে ধরো একটা এস্টার আমি লিখলাম এরকম CH3 ডাবল বন্ড O, তারপরে ধরো O CH3 একটা এস্টার। এইটার সাথে যদি একটা ১ ডিগ্রি অ্যামিন তথা ধরো মিথাইল অ্যামিন আমি এখানে যদি লিখি, ধরো লিখলাম, এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে দেখি আমরা। চলো, এখানে ঘটনাটা ঘটবে কি দেখো, প্লাস মাইনাস আগে ভাগ করো। এটা হবে প্লাস আর এটা ভাঙবে এইভাবে CH3NH, এটা হলো প্লাস আর এই পুরো অংশটা হলো মাইনাস। তাহলে এখন দেখো এই প্লাসের সাথে যুক্ত হবে মাইনাস অংশটা, তার মানে এই যে CH3 C ডাবল বন্ড O, তারপরে হচ্ছে N, এই যে এখানে H আর এখানে হলো CH3। আর এই যে তোমার বাকি অংশটা এটার সাথে মানে যুক্ত হবে কে? এই নেগেটিভের সাথে যুক্ত হবে পজিটিভ অংশ H প্লাসটা, তার মানে কি এখানে অ্যালকোহল পাবা। তাহলে দেখো এই যে উৎপাদে তুমি যৌগটা পাইছো এটা একটা অ্যামাইড। উৎপাদে যে যৌগটা তুমি পাইছো এটা একটা অ্যামাইড, এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যাসিড অ্যামাইড। দেখো এটা কি 2 ডিগ্রি অ্যাসিড অ্যামাইড, 2 ডিগ্রি অ্যাসিড অ্যামাইড। তার মানে দেখো এস্টারের সাথে যদি 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে তবে তুমি 2 ডিগ্রি অ্যাসিড অ্যামাইড পাবা। এখন দেখো আমরা পড়বো হচ্ছে রোজেনমন্ড বিজারণ। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। এটা হলো 1 স্টেপ বিজারণ। আমরা জানি যে অ্যাসিডকে যদি একবার বিজারণ করো তাহলে তুমি অ্যালডিহাইড পাবা। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যখন তুমি বিজারণ করো তখন কিন্তু 2 স্টেপ বিজারণ হয়, তখন তুমি অ্যালকোহল পাও। আর এই রোজেনমন্ড বিজারণ এটা একটা কন্ট্রোল বিজারণ। এখানে তোমার 1 স্টেপ বিজারণ হয়। এখানে তোমার ধরো একটা অ্যাসিড থাকে অথবা তোমার হচ্ছে অ্যাসিডের হ্যালাইড থাকে, অ্যাসিড অথবা অ্যাসিডের হ্যালাইড থাকে। এটাকে কি করা হয়? হাইড্রোজেন দিয়ে বিজারিত করা হয়। কার উপস্থিতিতে? আর প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতি। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতি। এখানে এই প্যালাডিয়াম যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে প্রভাবক, আর বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। আর এই বিক্রিয়ায় কি পাওয়া যায়? অ্যালডিহাইড পাওয়া যায়। এটা 1 স্টেপ বিজারণ একটা বিক্রিয়া, সাথে কি HCl পাওয়া যায়। বুঝা গেছে? এই রোজেনমন্ড বিজারণ হচ্ছে 1 স্টেপ বিজারণ। এখানে তুমি অ্যাসিড বা অ্যাসিডের জাতক অ্যাসিড হ্যালাইড থেকে তুমি অ্যালডিহাইড পেতে পারো। একটা উদাহরণ দেই, ধরো CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড যেটা, এটাকে যদি তুমি হাইড্রোজেন দিয়ে বিজারণ করো প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, তবে তুমি এখানে কি পাবা? অ্যালডিহাইড পাবা, অ্যাসিটালডিহাইড পাবা এখানে। আর সাথে তুমি কি পাবা? HCl পাবা। অ্যাসিড ক্লোরাইডের সাথে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। এখানেও তোমার দেখো একটা অ্যাসিড ক্লোরাইড আমি ধরে নিলাম, এইটা ধরো CH3 C ডাবল বন্ড O L, এটার সাথে 1 ডিগ্রি অ্যামিন তথা এই যে মিথাইল অ্যামিনের বিক্রিয়া দিলাম। এখানে তুমি বুঝতে পারছো যে এখানে অ্যামাইড পাবা, কিন্তু এখানে 1 ডিগ্রি অ্যামাইড পাওয়ার বদলে 2 ডিগ্রি অ্যামাইড পাবা। শুধু অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে তুমি 1 ডিগ্রি অ্যামাইড পাইতা, কিন্তু যদি 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া দাও তাহলে তুমি 2 ডিগ্রি অ্যামাইড পাবা। এখানে বিক্রিয়াটা কি হবে? এখানে বিক্রিয়ায় তুমি যেটা পাবা সেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড O, আর এখানে হবে N, এখানে CH3 H, এটা হলো 2 ডিগ্রি অ্যামাইড। আর সাথে কি পাবা? HCl পাবা। এটা হলো 2 ডিগ্রি অ্যামাইড।
ওকে, আমরা পরের টপিকে চলে যাই যে অ্যাসিড অ্যামাইডের সাথে P2O5 এর বিক্রিয়া। তুমি দেখবা উদ্ভাসের কনসেপ্ট বুক বলো বা যে কোনো জায়গায় বলো, দেখবা যে এইখানে আমার আসলে অনেক অনেক কঠিন বিক্রিয়া দিয়ে ভরানো। আমার বিশ্বাস আমি যা পড়াইছি এর বাইরে আসলে কিছু লাগার কথা না। এটুকুই পড়ে যাও, বেশি পড়তে গেলে আবার ঝামেলা আছে কিন্তু। অ্যাসিড অ্যামাইড লেখো একটা, ধরো যে আর সি ডাবল বন্ড ও NH2 বিক্রিয়া করবে কার সাথে? এই যে P2O5 এর সাথে। P2O5 কি? এটা হচ্ছে একটা নিরোধক। এ এতই শক্তিশালী নিরোধক যে এই যৌগের ভিতর থেকে পানি বের করে নিয়ে আসে। যৌগের ভিতর থেকে কি করে? পানি বের করে নিয়ে আসে। এই যে এই অক্সিজেন এর এই হাইড্রোজেন মিলে পানি আকারে বের হয়ে যাবে। আর তৈরি হবে হচ্ছে আর সি ট্রিপল বন্ড এন। কারণ কি? এই যে কার্বনের যে দুইটা হাত ফাঁকা হইলো, এটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে RCN তৈরি করবে বা নাইট্রাইল যৌগ গঠন করবে। একটা উদাহরণ দেই তাহলে। ধরো যে এখানে আছে CH3, মানে ইথানামাইড দেই। ইথানামাইড দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে দাও হচ্ছে P2O5। তাহলে এখানে তুমি কি পাবা? এই যে CH3 সি ট্রিপল বন্ড এন, তার মানে কি? ইথেন নাইট্রাইল পাবা। এই যৌগটার নাম কি? ইথেন নাইট্রাইল। তো চলো আমরা মোটামুটি আমাদের থিওরি যা যা পড়ানো দরকার ছিল আমরা পড়ে ফেলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এখান থেকে সেগুলো পড়ব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ইথানোয়িক অ্যাসিডকে বিজারিত করলে কি পাবা? অ্যালকোহল পাবা, ইথানল পাবা। তাহলে এটা অ্যান্সার হবে কি? এই যে ইথানল। এটা মাথায় রেখো। আর ধরো এখানে যদি তোমাদেরকে টুইস্ট দেওয়ার ট্রাই করে, এরকম যদি একটা টুইস্ট দেয় তখন তুমি কি করবে? ধরো ইথানোয়িক অ্যাসিড দিছে আর এখানে বিজারক হিসেবে দিছে ধরো সোডিয়াম বোরোহাইড্রাইট। ধরো এখানে দিছে সোডিয়াম বোরোহাইড্রাইট। এটা কিন্তু রিয়াকশন হবে না। কেন হবে না? এই সোডিয়াম বোরোহাইড্রাইট যেটা, সেটা হচ্ছে একটা দুর্বল বিজারক। এটা হচ্ছে দুর্বল বিজারক। এটা এই অ্যাসিড বা অ্যাসিডের জাতকগুলোকে কি করতে পারে না? বিজারিত করতে পারে না। এটা মাথায় রেখো। টুইস্ট দেয় এরকম দিতে পারে। এটা অলরেডি ভাই তোমাদেরকে পড়াইছি। ভিনেগার মানে কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কিভাবে এই যে AH2O3 দিয়ে শনাক্ত করবো অলরেডি পড়াই ফেলছি। আবার পড়ানোর কোনো মানেই হয় না। পাকা কলা, কমলা, আনারসে কোন ধরনের জৈব যৌগ থাকে? কি থাকে ভাই? এস্টার থাকে। ফলের যে সুগন্ধ, এই সুগন্ধের জন্য দায়ী কে? এস্টার। এখন বলছে এই পাকা কলাই কোন এস্টার থাকে তার নাম এবং সংকেত লিখতে বলছে। পাকা কলাই কোন এস্টার থাকে তার নাম লিখতে বলছে, আবার তার সংকেত লিখতে বলছে। এটা ভালো মতো খেয়াল করো। নামও লিখতে বলছে, সাথে সাথে কি বলছে? আমার সংকেতটাও লিখতে বলছে। তো আমি তোমাদের বলছিলাম যে এটা একটু মুখস্থ করে রাখতে পারলে তোমাদের জন্য খুবই ভালো। বলবো এটা মুখস্থ করে রেখো। এই ৩-৪টা মুখস্থ করে রেখো, বাদ বাকি যদি এগুলোর মতো কমন আসে তাহলে পারলা, না পারলে নাই। আচ্ছা, এটার নাম আগে লিখি চলো। পাকা কলাই যে এস্টারটা থাকে তার নামটা আগে লিখি। নামটা হচ্ছে পেন্টাইল ইথানোয়েট। আমার কিন্তু মনে নাই, আমি কিন্তু আগেই খাতায় লিখে রাখছি, এই জন্য দেখে দেখে বলতেছি আর কি। আবার মনে করো না যে ভাই এটা মুখস্থ করে রাখছে এতদিন, না আমার মনে নাই এটা। এই যে তোমাদের ক্লাস নেওয়ার আগে এটা একটু খাতায় লিখে রাখছি আর কি। এটা দেখে তোমাদেরকে এটা বলে দিচ্ছি। অকটাইল ইথানয়েট। আনারসে থাকে হলো ইথাইল বিউটানয়েট। এখন দেখো এইটুকু যদি আমি লিখতে পারি, সংকেত আমি আমার নিজের ক্যালিবার দিয়ে লিখতে পারবো। তার কারণ কি? আমি সংকেত অবশ্যই আমি খাতায় লিখে রাখি নাই। আমি এখন দেখো নিজের ক্যালিবার দিয়ে লিখবো। এই যে পেন্টাইল, অকটাইল, ইথাইল এগুলো কি? অ্যালকাইল গ্রুপ। আর এই যে সরি, এটা হলো বিউটানয়েট, সরি। এই যে দেখো ইথানয়েট, বিউটানয়েট এগুলো হচ্ছে অ্যালকানয়েট। এস্টারের নামের শুরুতে থাকে কি? অ্যালকান, মানে যৌগ যখন লিখবো তখন প্রথমে থাকে অ্যালকানয়েট, তারপরে থাকে কি? অ্যালকাইল গ্রুপ। তাহলে দেখো ইথানয়েট, তার মানে কি? প্রথমে সংকেত লেখো। ইথানয়েড মানে কি? 2 কার্বন বিশিষ্ট। তার মানে কি? এই যে CH3COO। তারপরে কি? পেন্টাইল মানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ C5H11। তারপরে কি? ইথানয়েড, তার মানে কি? এই যে CH3COO। অকটাইল মানে কি? 8 কার্বন বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ। ইথাইল বিউটানয়েড, বিউটানয়েড মানে কি? 4 কার্বন বিশিষ্ট। COO অবশ্যই থাকবে।
তারপর কি থাইল, তার মানে কি C2H5। সংকেত লেখা সহজ, কিন্তু আমার নামই মানে কোন ফলের মধ্যে কোন স্টার থাকে এটা যদি আমি না মনে রাখতে পারি তাহলে আমি তো সংকেত লিখতে পারবো না। নামটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, অ্যাসিটেট মানে কি এটা, ইথাইল মানে কোনটা, এইটা। এইটাকে ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করতে, ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করতে, লেটস সে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, আর এখানে আসছে তোমার ধরো পানি, তাহলে এই অংশটুকু অ্যাসিডে পরিণত হবে, মানে সরি, আরে দেখো এখানে এই অংশটুকু অ্যাসিডে পরিণত হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এই অ্যাসিডটা লবণের সাথে বিক্রিয়া করবে, সরি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, তাহলে কি উৎপন্ন হবে বলো? এটা হবে হচ্ছে এরকম, CH3COONA, আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3 বা C2H5OH। দেখো দেখো কোন নাম্বার অপশনের সাথে মিলে, অপশন নাম্বার ডি এর সাথে মিলে। এটা কি অ্যাসিড, অ্যাসিডকে বিজারিত করতেছো, তাহলে এই ইথানোয়িক অ্যাসিডকে যদি বিজারিত করা হয় তাহলে সেক্ষেত্রে এই এ যৌগটা কে হবে, এ যৌগটা হবে হচ্ছে তোমার ইথানল, এই যৌগটা হবে হচ্ছে তোমার ইথানল, C2H5OH, ইথানল। ইথানল যদি PCl5 এর সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে, ইথাইল ক্লোরাইড। ভাই পড়াইছি, ইথাইল ক্লোরাইড যদি এখন এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে তাহলে অপসারণ বিক্রিয়া হবে, অপসারণ বিক্রিয়া কি HCl অপসারণ হয়ে আমার ইথাইন তৈরি করবে, সরি ইথিন তৈরি করবে। ইথিনের আর একটা নাম কি, ইথিলিন, তার মানে অপশন নাম্বার সি হলো অ্যান্সার। অ্যাসিড ক্লোরাইডের সাথে প্রাইমারি অ্যামিন, কিছুক্ষণ আগে দেখালাম, অ্যাসিড ক্লোরাইডের সাথে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যামাইড তৈরি করে, এই যে 2 ডিগ্রি নাই, শুধু অ্যাসিড অ্যামাইড আছে, অ্যাসিড অ্যামাইড লিখে দিবা। এই যে এতক্ষণ যা যা পড়াইলাম এটা একটু সংক্ষেপে এই জিনিসটা করে ফেলি, ঠিক আছে? এতক্ষণ যা যা পড়াইলাম একটু সংক্ষেপে তোমাদেরকে পড়াই দেওয়ার চেষ্টা করি, চল। এই যে দেখো এটা হচ্ছে অ্যাসিড, এখন অ্যাসিড থেকে কিভাবে এস্টারে, মানে অ্যাসিড থেকে উপরেটাকে এস্টার, অ্যাসিড থেকে এস্টারে যাওয়ার জন্য কার সাথে বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া করতে হবে অ্যালকোহলের সাথে, বিক্রিয়া করতে হবে হচ্ছে অ্যালকোহলের সাথে। দেখো এখানে অ্যালকোহল দাও। আবার এস্টার থেকে যদি অ্যাসিডে ব্যাক করতে চাও, এক কথায় অ্যাসিডের জাতক থেকে অ্যাসিডে ব্যাক করার জন্য কি করতে হবে, অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ। অ্যাসিড থেকে অ্যামাইডে পাওয়ার জন্য কি করতে হবে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিতে হবে। অ্যামাইড থেকে অ্যাসিডে যাওয়ার জন্য অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ। অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড তৈরি করার জন্য তুমি HCl দিতে পারো, PCl3 দিতে পারো, PCl5 দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। কিন্তু অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাসিড আসার জন্য অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ। অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করার জন্য অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দিতে হবে, এই যে P2O5 এর বিক্রিয়া দিতে হবে। আর অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিডে যাওয়ার জন্য অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ। গেল। এখন দেখো আমি কি করব, এই অ্যানহাইড্রাইড থেকে আমি এখন অ্যামাইডে যেতে চাই। অ্যানহাইড্রাইড থেকে অ্যামাইডে যাওয়ার জন্য কি করতে হবে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিতে হবে। আবার তুমি যদি এস্টার থেকে অ্যামাইডে আসতে চাও তোমার কি করতে হবে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিতে হবে। এইটা কেমনে দিই, অ্যাসিড ক্লোরাইড থেকে যদি তুমি অ্যাসিড অ্যামাইড প্রস্তুত চাও তাহলে কেমনে করবা, এইটা দেখো এখানেও তোমার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিতে হবে। কার সাথে বিক্রিয়া দিতে হবে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিতে হবে।
তার মানে কি এসিডের সবগুলা জাতক থেকে এসিড অ্যামাইড কিভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাই দিলাম ছকের মাধ্যমে। এখন তুমি দেখো যে এসিড হ্যালাইড থেকে তোমার অ্যানহাইড্রাইড তৈরি করা যায়। তার মানে কি এসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড তৈরি করতে চাইলে এসিডের সাথে কার বিক্রিয়া দিতে হবে, এটা আমি তোমাদেরকে দেখাইছি। এটার সাথে বিক্রিয়া দিতে হবে তোমার হচ্ছে এই যে একটা এসিডের বিক্রিয়া দিতে হবে। এরপরে খেয়াল করে দেখো যে আমি এই এসিড হ্যালাইড থেকে এস্টার তৈরি করতে পারি। দেখো এসিড হ্যালাইড থেকে কি করতে পারি, এস্টার তৈরি করতে পারি। এসিড হ্যালাইড থেকে এস্টার তৈরি করার জন্য আমার কি লাগবে, একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিতে হবে। কি করতে হবে, আমার একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিতে হবে। আবার এসিড অ্যানহাইড্রাইড যেটা, এইখান থেকেও আমি এস্টার তৈরি করতে পারি। ডিফারেন্ট কালার দিই, হোয়াইট। আচ্ছা দেখো এসিড অ্যানহাইড্রাইড থেকেও আমি যদি এস্টার তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিতে হবে। কি করতে হবে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিতে হবে। তার মানে আমি মোটামুটি তোমাদেরকে এই যে ট্রি যেটা আর কি, আমার বিক্রিয়ার ট্রি যেটা সেটা মোটামুটি বুঝাইতে পারছি। তো এটা একটু দেখলে তোমাদের সুবিধা হবে পরীক্ষার আগে হয়তো। তো এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিও, আমাদের হয়তো সুবিধা হতে পারে। চলো আমাদের পরের টপিক আমরা শুরু করব।